নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজ সন্ধ্যায় এই সময় এনকে টিভির পর্দায় আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে। সত্যজিৎ রায়ের গল্পের বইগুলো বেরোতো, আপনাদের মনে আছে? 12টা করে গল্প থাকতো। প্রথমে এলো 1 ডজন গল্প, তারপরে এবারও 12, আবারও 12, আরও 12। এই 24-এর নির্বাচনের আগে সন্দেশখালি যেন বারবার সেই এক স্টাইলে ফেরত আসছে। এবার সন্দেশখালি, আবার সন্দেশখালি, এবারও সন্দেশখালি, আরও সন্দেশখালি, নানা রকম চেহারায় সন্দেশখালি ফেরত আসছে। আর এই শনিবারের বারবেলায় সন্দেশখালি শেষ যে চেহারায় সামনে এসেছে তাতে কিছুটা প্রশ্নের সামনে বলা যায় বিপাকে রাজ্যের বিজেপি। স্টিং অপারেশন, যার লুকোনো ক্যামেরার সামনে সন্দেশখালি 2 নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি তিনি অকপটে স্বীকার করছেন যে মহিলাদের ধর্ষণের বিষয়টি ভুয়ো। সেখানকার দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস নেতাদের গারদের পেছনে পাঠানোর জন্য ওটা দরকার ছিল এবং ওটাকে রীতিমতো ফেব্রিকেট করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে। আর এর পেছনে কাজ করেছে শুভেন্দু অধিকারীর অর্থ, তার প্রেরণ করা মোবাইল এবং মস্তিষ্ক। দেখুন, সপ্তাহান্তে এই সময়ের অবসর শনিবারের সন্ধ্যায় আমাদের সামনে সুযোগ থাকে গোটা সপ্তাহে যা যা ঘটেছে তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে এই টেবিলে নিয়ে এসে আলোচনা করা, রাজনৈতিক বিষয়গুলো। কিন্তু আজ শুরুতেই এই বিষয়টা আমাদের রাখতে হচ্ছে, কারণ আজ শনিবারের বারবেলায় এটাই সব থেকে বড় ছবি হয়ে দাঁড়িয়েছে রাজ্যের রাজনীতির, এবং এই নিয়ে নানা রকম বিতর্ক। নির্বাচনী আবহে স্টিং অপারেশন কোনো নতুন ব্যাপার নয়, পশ্চিমবঙ্গে এই জিনিস এর আগেও হয়েছে, এবার আবার শিরোনামে সন্দেশখালি। আলাপ করিয়ে দিই আজকে যারা এখনো পর্যন্ত এসে পৌঁছেছেন। আমি এটুকু বলতে এই জন্য বাধ্য হচ্ছি যে সবাইকে এখন আমি টেবিলে পাইনি। রাজ্য বিজেপির তরফ থেকে শঙ্কুদেব পণ্ডা এসে গিয়েছেন, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, শঙ্কুর ঠিক পাশেই। আমার আরেক পাশে রয়েছেন আরও একজন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বজিৎ দাস। সিপিআইএম এর তরফ থেকে চয়নবাবু এসে গিয়েছেন, চয়ন ভট্টাচার্য, সিপিআইএম এর প্রবীণ নেতা, আমাদের এই আলোচনায় আজকে থাকছেন। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এখনো পর্যন্ত এসে পৌঁছননি। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধির ব্যাপারে একটা ছোট কনফিউশন ছিল, যিনি অফিসিয়ালি দলের তরফ থেকে আসার কথা, শেষ মুহূর্তে দলের তরফ থেকে তাকে পাঠানো যাবে না বলে জানানো হয়। তবে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের মুখ বলেই পরিচিত একজনকে আমরা এই আলোচনায় ডেকেছি, তিনি যে কোনো সময় আমাদের এই আলোচনায় যোগ দেবেন। প্রথমে একটা বিধিবদ্ধ সতর্কীকরণ যেটা করতেই হবে, যে ভিডিও নিয়ে এই বিতর্কের সূত্রপাত, এনকেটিভির সঙ্গে এই ভিডিওর কোনোরকম কোনো দিক থেকে সম্পর্ক নেই। সোশ্যাল মিডিয়া মারফত এই ভিডিও অন্যদের মতো আমাদেরও হাতে এসেছে, এবং এই ভিডিওর সত্যাসত্য, এর বিশুদ্ধতা ইত্যাদি কোনো কিছু আমরা যাচাই করিনি। এটা একটা রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে, আমরা সেই বিতর্কটা এই টেবিলে আজকে সন্ধ্যায় রাখতে চাইছি। আমি অবশ্যই প্রথম প্রশ্ন বিজেপির প্রতিনিধিকে করব। শঙ্কুদেব, একটা সময় স্টিং অপারেশনের সঙ্গে আপনার নাম জড়িয়েছিল, এটা যারা কলকাতার এবং পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাস জানেন তাদের অনেকেই হয়তো মনে করতে পারবেন। এই যে ভিডিওটা, এতে দেখা যাচ্ছে যে সন্দেশখালিতে ধর্ষণের ঘটনা ঘটেনি, এটা ক্রিয়েট করা হয়েছে, এর পেছনে শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক। এর জবাব তো রাজ্য বিজেপিকেই দিতে হবে। শুনুন, প্রথম কথা হচ্ছে স্ট্রিং অপারেশন তো কোনো না কোনো একটা মিডিয়া করবে। তার কি, এটা কোন মিডিয়া করেছে, আইডেন্টিফিকেশন কি, কে করেছে, সে তার দায় স্বীকার করুক যে ভাই আমি করেছি। তারপর আপনাকে জানিয়ে রাখি, অলরেডি আমরা আমাদের পার্টি স্ট্যান্ডেও ক্লিয়ার করেছি, বিরোধী দলনেতাও বলেছেন যে এই সমস্ত ছক্কা পাঞ্জা করে ওখানকার যে মহিলারা এফেক্টেড হয়েছেন তাদের যে অভিযোগ, তাকে জাস্টিফাই করা যাবে না, তাদেরকে কাটানো যাবে না। এবং শুনে রাখুন, এই পুরো বিষয় যেটা দাবি করছেন শঙ্কু, যে এটা কে করেছে সেটা যেহেতু স্পষ্ট নয়, তাই এই ভিডিওটাকে আপনি গুরুত্ব দিতে চাইছেন না। ভিডিওতে বলা হচ্ছে আরে কে স্ট্রিং অপারেশন বলছেন কেন? বলুন যে তৃণমূলের তৈরি করা ভিডিও, রিলিজ করা ভিডিও, স্ট্রিং অপারেশন বললে বিজেপির মণ্ডল সভাপতি কি অভিনয় করেছেন? এক সেকেন্ড পার্থদা, আপনি সিনিয়র সাংবাদিক, আপনি তো অন্তত জানেন সাংবাদিকতার ব্যাকরণ। তাতে নিয়ম হচ্ছে যে সাংবাদিক যদি কোনো স্ট্রিং করে তখন সেটা স্ট্রিং হিসেবে এন্টারটেইনড হয়। তাহলে সেই সাংবাদিকের আইডেন্টিফিকেশন ডিসক্লোজারে নিয়ে আসতে হয় যে ভাই আমি করেছি, আমি সাংবাদিক হিসেবে। দ্যাট পয়েন্ট ইজ ভেরি মাচ টেকেন। আরে এক সেকেন্ড, এটা পয়েন্ট নাম্বার 1 বলেছে, এত উত্তেজিত হবেন না। পয়েন্ট নাম্বার 2 এখনো বলিনি। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, দেখুন সন্দেশখালি এফেক্ট করছে তৃণমূল কংগ্রেসকে। মহিলা ভোট ওনারা ভেবেছিলেন যে এই 1000 টাকা ফাঁকা দিয়ে কোনো রকম করে বুঝিয়ে বৈতরণী পার করবেন, সেটা বুঝতে পেরেছেন, কোনোভাবেই সন্দেশখালি কাটাতে পারছেন না। লোকের বউ বাচ্চার গায়ে হাত পড়েছে ভাই,
লোকে মেনে নেবে এসব? কোন পরিস্থিতি তৈরি করেছেন? সেই শাহজাহানকে আপনারা প্রোটেক্ট করছেন। আজকেও তো এসব নিয়ে তৃণমূল যা কথা বলছে তাতে স্পষ্ট হচ্ছে যে শাহজাহানকে এখনো তারা না সাপোর্ট মানে আপনাদের মূল পয়েন্ট হচ্ছে এটা তৃণমূলের তৈরি করা শুনুন না, ওকে আমরা- পয়েন্ট আমরা- পয়েন্ট আমি point একটা two- একটা করে ক্লিয়ার করি আছে সময় আছে point two হাতে। তৃণমূলের তৈরি করা। 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্টলি শুনুন, আমি আপনাকে বলছি ওই ভদ্রলোকের রিয়াকশন ইতিমধ্যেই এসেছে যাকে নিয়ে আপনারা এত বড় বড় কথা বলেছেন, এবং ওই ভদ্রলোক কিছুক্ষণের মধ্যে সিবিআই অফিসে যাচ্ছেন। অলরেডি মেলে কমপ্লেন করেছেন, অফিসিয়ালি গিয়ে কমপ্লেন করবেন, কারণ কোর্ট এইটার ইনভেস্টিগেশনের দায়িত্ব দিয়েছে সিবিআই কে। ফলে কারা এই ধরনের জিনিস জেনারেট করেছেন সেটা নিয়ে আমরা সিবিআই এর এনকোয়ারি চাই, সিবিআই তদন্ত শুরু করবে। আচ্ছা এবারে আমি ভাস্করের সঙ্গে আলাপ করাই আমাদের দর্শকদের। ভাস্কর সিংহ রায় তৃণমূল কংগ্রেসের কট্টর সমর্থক। ভাস্কর, শেষ মুহূর্তে ভাস্কর অনেক ধন্যবাদ যে আপনাকে আমি পেয়েছি, কারণ এই আলোচনা তৃণমূল কংগ্রেসের পার্টিসিপেশন ছাড়া একেবারেই অসম্পূর্ণ হতো। একদম শেষ মুহূর্তে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অফিসিয়াল স্পোক্স পার্সন কেউ আসতে পারবেন না জানানোয় এটা আমাদের একটা বিপাকেই ফেলেছিল। আপনি সেদিক থেকে তারা আসতে চাইছেন না কেন? আমি জানি না তারা আসতে চাইছেন না বা আসতে তারা আসবার কোনো লোক এইসব নেই। কেসে আসতে না না চায়- অন্য কোনো টেকনিক্যাল আবার সমস্যা আপনি থাকবে। আরে বলতে ও গেলেন, পার্থবাবু, শুভেন্দু ও অধিকারীকে পার্থবাবু ডাকুন আসতে চাইছেন একদিন। না, তার কারণ এলে এসব শুভেন্দু বললে তখন অধিকারীকে CBI ডাকুন ডাকবে। একদিন। বলবে মিথ্যেবাদী আসুন, আপনি শুভেন্দু কি জানেন অধিকারী। বলুন। আচ্ছা, আমি একটু বলি, সেই জন্য পার্থদা, আসতে এক মিনিট, চাইছেন না। শঙ্কু। আচ্ছা, যে মিডিয়া অ্যাকশন উনি নিজেও যে বললেন। ভিডিও ভাস্কর উনি আগে তো যে তৃণমূলের ভিডিও কথা অ্যাকশন বলবেন। ভাস্কর আমি তৃণমূলের এখনো কথা শেষ আপনি করিনি। বললেন। শঙ্কু, না, না, আপনি শেষ Action করেছেন। পার্থদা, তৃণমূলের কথা যে আপনি বলবেন। ভিডিও তার দায় হচ্ছে যে কোন সংবাদ মাধ্যম নিচ্ছে না, তাহলে এটা স্ট্রিং আরে নয়। বাবা, তাহলে যে আরে ভিডিও একই কথা, আচ্ছা, তার ঠিক আছে, দায় ভাস্কর, তৃণমূল শেষ কংগ্রেস করি, ভাই, শঙ্কু। আরে শেষ করি, তার দায় তৃণমূল কংগ্রেস নিচ্ছে না, কারণ তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্পোকসপারসন আছে। আরে বাবা, তাহলে official দায়হীন spokesperson একটা তুমি তো আগে ভিডিও তৃণমূলে নিয়ে ছিলে। ওকে বেকার ওকে আলোচনা করছো। ওকে ওকে অফিসে শঙ্কু, ছাড়ো। শঙ্কু, এবার ভাস্কর হচ্ছে যে- আপনার কাছে আমার মূল প্রশ্ন সেটা হচ্ছে যে দেখুন এই ভিডিওটা সামনে রেখে তৃণমূল কংগ্রেস ফুল প্লেজেড প্রচারে নেমে পড়েছে। নির্বাচনী আবহ এরকম জিনিস সামনে আসলে কে আর প্রচারে ব্যবহার করবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আজ সন্ধ্যাবেলায় সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানে তিনি যা দাবি করেছেন আমরা পরবর্তীতে দরকার হলে তার অংশবিশেষ আপনাদের দেখাবো। আমার প্রশ্ন হচ্ছে বিজেপি বলছে পুরোটা ভুয়ো, আর যদি পুরোটা ভুয়ো এই দাবি BJP কে সামনে বলছে? আসে BJP কে আর বলছে? কোনো গুরুত্বই BJP কে বিজেপি বলছে? অফিসিয়ালি বলেছে অফিসিয়াল বিজেপির আমরা অফিসিয়াল আমি বলছি ভুয়ো ভুয়ো। ওরকম বিজেপির আমি ওরকম বলছি অফিসিয়াল পুরো কটা ভুয়ো, অফিসিয়াল পুরো আছে পুরো না ভুয়ো। আছে? এক মিনিট, আমি বলছি, এক মিনিট, অফিসিয়াল শঙ্কু, একটাই। শঙ্কু, আমি আপনার সামনে বলছি, নরেন্দ্র ইনি মোদী। কে? আপনি ইনি তো তৃণমূল বলেছেন কংগ্রেসের নরেন্দ্র কে? মোদী, শঙ্কু, আপনি তো official বলেছেন secretary already। official। শঙ্কু প্লিজ বলছে, আমি কোনো ওটা official কোথায় নিয়ে অফিসিয়ালি official লোক অভিষেক দেখিয়ে বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি বলেছেন যা বলার। অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি যা বলেছেন, এটা বিজেপির কোনো কোনো অফিসিয়াল লোক আসছে না, গলায় গামছা ভয় দিয়ে পেয়ে official পালিয়ে থেকে গেছে, বলা না। হই আমাকে হই বলতে করে। দিন। এক মিনিট শঙ্কু, প্লিজ কোঅপারেট প্লিজ। আমি তো পুরো আমরা- আপনাকে আমি ও জবাব বলছেন কে বলেছে? আপনি আমাকে ভাই, জবাব আমরা দিন। বিজেপি বসে আছি বলছেন আরে কে কোথায় বলেছে? বিজেপি ছাড়ুন না, আপনি আপনি কোথায় কে? বিজেপি কোথায় হলে আপনি কে? কিভাবে ভাস্কর, বিজেপি আপনি হয়েছে ট্র্যাপে জানেন পা না? দিচ্ছেন। আপনি কোন আপনি আপনি কে? শঙ্কুর শুভেন্দু এবার অধিকারী ট্র্যাপে পা বিজেপি। দিচ্ছেন, ভাস্কর। ছাপ্পাটা কার কিনে ছাপ্পা? আপনি বলছেন, শঙ্কুর বলবেন। এবার ট্র্যাপে পা দিচ্ছেন, আপনি বলছেন, আমাকে ওটা সামলাতে ছাড়ুন দিন। না, আপনি তৃণমূলের আমাকে সামলাতে দিন। তৃণমূলের পাচার তো লাফিয়ে ভাই, গিয়ে শঙ্কু, বিজেপিতে গিয়ে পড়েছে। শঙ্কু, ছাড়ুন। এক মিনিট, ভাস্কর, দেখুন, please। বিজেপি শঙ্কু, থেকে- এক মিনিট। কংগ্রেসের পাঁচটা শঙ্কু, বড় হয়েছে না শঙ্কু, কথা আপনি বলো। আমার কথা বলো, শুনতে বলো, পাচ্ছেন? বলো কথা। শঙ্কু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? দেখুন এক সময় উনি আপনি তৃণমূলের কথা বলছেন। আরে, কলিগ ওনাকে হিসেবে- বোঝান। আমি প্লিজ আরে কি বোঝাবে? কে তৃণমূলের বলবেন? কথা বলবেন। তৃণমূলের কে কে? আপনি? আপনি কে? এই দেখুন উত্তর নেই। আপনি কে? ওই যে উত্তেজিত হচ্ছে উনি ভাস্কর, উনি দেখা অ্যাকচুয়ালি যাচ্ছে? তৃণমূল ভাস্কর, থেকে- যাচ্ছে? দেখুন, ভাস্কর, ছাত্রীদের কি- বিজেপি আরে উনি করে। কিছুই না, গলায় গামছা ওই দিয়ে যে চলে এসেছেন। আমি আপনাকে একটা শুভেন্দু অধিকারী আমি আপনাকে সঙ্গে- ছোট্ট অনুরোধ করছি, আপনাকে একটা ছোট্ট আমাকে অনুরোধ করতে করছি। দেবেন। আপনি আমি নিজেকে তো এবার বলতে নিজেকে দেবো না। সংযত যা, করুন, এটা আপনি বলতে নিজেকে দেবেন। সংযত করুন, আমাকে এই যে সামলাতে আপনি দিন। শাসক দল ধমকান আরে দিয়ে বলতে ভাই পারেন। আমার শঙ্কু, বলার- আমি এই হুমকি শঙ্কু, মেরে নেবো। এই শঙ্কু, আপনার আপনি সামনে হুমকি এক সময় আরে হুমকি দিয়েছে, তুমি তো ছিলে তো সব। উনি বলছেন আবার বলতে দেবো না। আরে তাড়িয়ে দিয়েছে। শঙ্কু, জ্ঞানে গেছো। আপনি আলোচনাটা করতে কে- দেবেন? কে দাঁড়িয়েছে? তাড়িয়ে- যে আপনি দাঁড়িয়েছে আলোচনাটা বলতে করতে দেবেন? দেবেন কি দেবেন না? পার্থ চট্টোপাধ্যায় দাঁড়িয়েছে বললেন নেতা। সে তো জেলে বসে রয়েছে। শঙ্কু, আপনি আপনি আলোচনাটা আপনি করতে দেবেন কি দেবেন না? আপনি- শঙ্কু, আপনি আপনি- আমার কথা আপনি শুনুন, তৃণমূলের কে? আপনি আমার কথা শুনুন প্লিজ। আমাদের এই টেবিলে আমাদের আমন্ত্রিত অতিথি ভাস্কর সিংহ রায়, এটা ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট আরে ইট। আপনি যাকে খুশি ডাকতে না, না, পারেন। না, যা আপনি পারি তো। যাকে খুশি ডাকতে পারি পারেন। তো। এটা আমি অ্যাকসেপ্ট করব না যে উনি তৃণমূল আমি আপনাকে অ্যাকসেপ্ট করতে তাহলে বলিনি, সেটাই বলে কিন্তু দিচ্ছি। আপনি তাকে সেটা মেনে নিতে হবে। আপনি তাকে আমাদের আমন্ত্রিত শুনুন, অতিথি এইসব হিসেবে অ্যাকসেপ্ট করুন ধর্ষকদের- এবং ধর্ষক ওনাকে যারা, আমি যখন ধর্ষক ডেকেছি লোকদের ওনার কথা বক্তব্য বলবেন। আমাকে শুনতে দিন। মহিলাদের অভিযোগ আপনার মনে হচ্ছে মিথ্যা দর্শনের? বাবা, যে আসলে মহিলারা ওনারা affected সোটা হয়েছে? খেটে দেবেন। আমরা তাই মনে হচ্ছে ওটা কেটে শঙ্কু, দেওয়ার please, জন্য আপনি আজকে আমাদের পাঠিয়েছেন আলোচনাটা শুভেন্দু করতে দিন। রাত্রিবেলা একটু আপনি ডাকতে যেরকম পারেন। বলবেন অন্যদেরও বলতে দিন, অনেকটা সময় নষ্ট সোটা হবে। খাটার জন্য ওনাকে আমি- বোঝান, আমি ওনাকে আমি বোঝান। আমি আপনাকে দেখুন, উনি অনুরোধ সোটা করছি খাটবেন। শঙ্কু, আপনি স্বঘোষিত কোঅপারেট করুন। তৃণমূল। ভাস্কর, আপনি যদি শঙ্কুকে ডাইরেক্ট বলেন দেখুন, তাহলে আমার পক্ষে আমার একটা ওনাদের আলোচনাটা মতো সামলানো আরে ভালো আমি হবে। একটা অফিসিয়াল আরে আমার কথাটা বলতে দিন, এটা আপনি দেখুন তো। ওনার আমাকে টার্গেট করাটা অ্যালাউ করছেন। দেখুন, আমি আমি আপনাকে আপনাকে আপনাকেও উনি কি অ্যালাউ বলেন? করছি না, আরে দেখুন, ওনাকেও অ্যালাউ করছি না। আমি শুনুন, আমি একটা ভাস্কর, আপনি আমার কথা জবাব দিন, কথাটা আপনি বলি। অন্য কথা বাদ দিন, না, না, উনি- আপনি আমার প্রশ্নের জবাব দিন। ওরা পার্টি
শুনুন উনার যে দেখুন, একটা কথা বলবো, এটা কিন্তু ঠিক হচ্ছে না না ঠিক হচ্ছে না তো। আমি বলছি আপনাকে ঠিক হচ্ছে, আমার কি ঠিক আমিও হচ্ছে বলছি না? আপনাকে ঠিক হচ্ছে না। শঙ্কু দেখুন, আমি please একটা বলি, cooperate। আমি একটা বলি। আপনারা দলকে রিপ্রেজেন্ট আরে করেন। ছাড়ুন না। আর আপনার যদি আরে কি মুশকিল। না 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 না, আপনাকে পার্সোনালি কেউ টার্গেট করেনি, প্লিজ প্লিজ প্লিজ। আরে শুনুন, দেখুন এবার ভাস্কর আমি আপনার কাছে প্রশ্ন করছি। এই শঙ্কু, এবার আপনার ক্যামেরা, আমাকে মাইক বন্ধ করতে হবে। আপনি যদি প্রধান কোঅপারেট করেন, না না না, আপনি অফিসিয়ালি এসেছেন দলের তরফ থেকে, আপনার সঙ্গে বিজেপির ভাবমূর্তি জড়িয়ে আছে, প্লিজ সেটা মাথায় রাখুন। বিজেপির ভাবমূর্তি জড়িয়ে আছে বলে উনি ব্যক্তিগতভাবে আমায় টার্গেট না 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 না, আমি অ্যালাউ করব না। আপনি আমার উপর দায়িত্ব দিন। আমি অ্যালাউ করব না, আমি অ্যালাউ করব না। আচ্ছা ভাস্কর, আমার প্রশ্ন হচ্ছে, কথা বলেন তাহলে না না, আবার উনি আঙুল তুলে কথা বলতে না বলবেন। আরে আমার দিকে তুলেছেন ভাই, আপনি আর নিজের দিকে নিচ্ছেন না। সমস্ত হুমকি আচ্ছা, ধমকি ভাস্কর ভাস্কর আমাকে দেখাবেন। প্লিজ, বলতে দিন। তৃণমূল কংগ্রেসের আমাকে বলতে দিন, একটুখানি বলি হ্যাঁ, আমার হ্যাঁ। সম্বন্ধে। আমার পেশা রাজনীতি নয়, আমি একজন পেশাগতভাবে ট্যাক্স এন্ড ম্যানেজমেন্ট কনসালটেন্ট। আমি তৃণমূলের কট্টর সমর্থক। এই দেখুন, ভাস্কর, আমি কোনো গোয়ালে থাকি না, প্লিজ, আর গলায় শঙ্কু, গামছা আপনি কেন নিয়ে কথা বলছেন? গলায় এটা তো গামছা আপনাকে নিয়ে বলেননি। কোন নেতার কাছ আরে থেকে ভাই, তোলা নিয়ে আপনাকে চলে কেন না। আমাকে বলছেন? ওনাকে আচ্ছা দেখাবেন। ভাস্কর, আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে একটা কথা বলি। কি বুঝবেন? আপনি কোন ক্যাপাসিটিতে এখানে এসেছেন এই ব্যাখ্যা করার কোনো উনি প্রয়োজন আমাকে নেই। যেটা বলছেন- আপনাকে আমরা ডেকেছি, আপনি এসেছেন, দ্যাট ইজ এনাফ। কি, হ্যাঁ। ইউ ডোন্ট হ্যাভ টু ক্ল্যারিফাই এনিথিং এলস। আপনাকে আমরা ডেকেছি, আপনি এনকেটিভির এবারে- অতিথি, এই জন্য এসেছেন, আমাকে বলছেন, ব্যাস মিটে গেল। এবার আমার প্রশ্ন হচ্ছে, যদি এটা ভুয়ো হয় তাহলে এই বিষয়টা, এই বিতর্কটাই সঙ্গে সঙ্গে নাল এন্ড ভয়েড হয়ে যায়। এবার তৃণমূল কংগ্রেসের কাছে এটা একটা বিরাট অস্ত্র নির্বাচনে। অস্ত্র নয়, আমি এবারে বলি একটুখানি। এটা একটা ঘটনা যে এই ভিডিওটা আসার পরে, এটা সোশ্যাল মিডিয়াতে আসার পরে, এটা নিয়ে বহু লোকে বহু কিছু কথা বলছেন। কিন্তু এটা কে তুলেছে, দাঁড়ান। কারা এর পেছনে আছে, দ্যাট ইজ এটা নট কার ক্লিয়ার। জানান, আপনি কি এটাকে ফরেনসিক করে প্রমাণ করেছেন যে এটা ভুয়ো? তারা কি করে বলছে? ফরেনসিক করে এটাও প্রমাণ হয়নি যে এটা সঠিক। না, কিন্তু কিন্তু আপনাকে যখন এরকম একটা সোশ্যাল মিডিয়াতে এসেছে, তারপরে যেখানে একজন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন, মানে এটা আপনারা ডিফেম করতে পারেন, ডিফেমেশন। আমি শুধু আপনাকে একটা ইনফরমেশন, এক মিনিট, উনি বলেছেন এবং এটা সত্যি কিনা সেটা তো বিজেপি উপর নির্ভর করে না, এটা মানুষ বিশ্বাস করেছে এবং এটা সত্যতা। না, এটা তো আপনাদের দাবি। আমি আপনাকে বলছি, এবারে বলি, আমি আপনাকে এরপরে বলছি, আগামী দিনে মানুষ না, মহিলারা থানাতে গিয়ে সত্য কোনো যদি ঘটনা ঘটে ধর্ষণের, ওই 6 মাসের আগে ঘটেছে, এইসব আবেগ পাবে না। প্লিজ এইসব কথা বলে আমি এসব শুনতে বিজেপির চাইছি না। নোংরা আমি চরিত্রের খুব প্র্যাকটিক্যাল মানুষদের আলোচনা চাইছি, রাজনীতিটাকে ঘৃণা করো। প্র্যাকটিক্যাল আলোচনা চাইছি। দল সম্পর্কে পার্সোনাল অ্যাটাকে যাবেন না। না না না, কোনো পার্সোনাল অ্যাটাকে কেউ উনি যাবে না। বলছেন শুভেন্দু অধিকারী এর সঙ্গে আমি আপনি allow করছেন, এই আমি সমস্ত allow করছি না তো। আজকে আপনি দেখুন শুভেন্দু allow করছি না। অধিকারীকে- রাজনীতি allow করার আপনি জন্য দেখুন আমি allow করছি। শুভেন্দু অধিকারী তো শুধু ভাস্কর, চোর নয়। আমাকে যেটা, শুভেন্দু অধিকারী আমাকে- আমাদের প্রকাশ দেখিয়ে নাই, দেন। নেই। আমাকে যে প্রশ্ন আমি করছি তার উত্তর দেবেন, এবং আমি বলছি কোনো আবেগ সরিয়ে রেখে, এখানে কোনো আবেগের জায়গা না, এটা পুরো হার্ডকোর আমরা পলিটিক্যাল আলোচনা করছি। বলুন। শুভেন্দু অধিকারী, যাকে এই ভিডিওতে কাঠগড়ায় তোলা হয়েছে, যে পেছনে তার মস্তিষ্ক আছে, তিনি একদম নাম করে করে বলেছেন এই ভিডিওর পেছনে কারা আছেন, কিভাবে তৈরি হয়েছে। আমি আপনাকে শোনাবো, তারপর আপনার প্রতিক্রিয়া। আর আমি আবার বলছি, এর ফলে এই হবে, অমুক না, এই না, না, ভাববে, না। মেয়েরা এই ভাববে, ছেলেরা এই ভাববে। সন্দেশ আই খালি ডোন্ট ওয়ান্ট, আমি চাই না এই লেখাপত্র, ধরনের কোনো আবেগ, টিকিট পাওয়া, একদম টু দ্য নরেন্দ্র পয়েন্ট মোদীর পলিটিক্যাল কাছে আলোচনা করুন। মহিষী হিসেবে ভাস্কর, declare করা, ভাস্কর শুনুন এগুলো কি নিয়ে বলেছেন এই মানুষকে প্রসঙ্গে, মহিলা সম্পর্কে এই প্রসঙ্গে এই শব্দ শুভেন্দু প্রয়োগ অধিকারী, করবেন না। শঙ্কু, অনুরোধ করবেন শুভেন্দু না। অধিকারীর বক্তব্য আমাদের- শোনাতে দিন। আমরা পেশাগত- শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনি শুনুন, লেখাপত্র- শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনবো। ইটস এ ম্যানুফ্যাকচার বাই দি কয়লা ভাইপো। কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন এবং তমাল বলে একজন পোর্টাল চালায়, আগে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে ছিল। এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মেলে, এবং তিনি সিবিআই অফিসে যাচ্ছেন। সন্দেশখালির লড়াইয়ের মুখ হচ্ছে মহিলারা, পীড়িতরা। একটা পীড়িত মহিলা বা প্রায় 379টার মতো কমপ্লেন হয়েছিল কিছু পুলিশের কাছে। পরে আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিয়ালের নেতৃত্বে যে টিম গেছিল, হাইকোর্টের টিম, তাদের কাছে, পুলিশের কাছেও বহু অভিযোগ হয়েছে, এবং তৃণমূল দাবি করেছে যে 239টা জমি তারা ফেরত করিয়েছে। পুলিশ নিজে 3টে রেপ এবং মলেস্টেশনের এফআইআর ট্রিট করেছে। তাহলে সব কি মিথ্যা? এটা নির্বাচনে হারবে বলে এই জিনিস করেছে। নির্বাচনে হারবে বলে এটা তৃণমূল কংগ্রেস করেছে, কারণ তৃণমূল কংগ্রেসের এই নির্বাচনে সবথেকে বড় কাঁটা সন্দেশখালী। আমি আপনাকে
একদম মানে এখানে এনাদের সামনে আমি বলছি, বসিরহাট লোকসভা কেন্দ্রে তো তৃণমূল জয়ী হবেই, সন্দেশখালী বিধানসভা ক্ষেত্রেও তৃণমূলের মার্জিন আচ্ছা সে তো দেখা যাবে, সে তো দেখা যাবে। বেশ, এবার আমি অন্যদের এবারে কাছে আপনি আসি। তৃণমূল কংগ্রেস ভাস্কর, এবার অন্যদের কাছে আসি। রেখা পাত্রকে যা তা বলেছে আমি অন্যদের কাছে আসি এবার। আমি এক লাইন তো রিপ্লাই করি। না না না, প্রতিটা এটা শঙ্কু, আপনি এবার শঙ্কু, এবার বলেন। অন্যদের বলতে দিন। আরো আরে তিনজন ভাই, আছেন এই এক প্যানেলে, লাইন বলি। ইতিমধ্যে 20 মিনিট হয়ে গেছে। আরে এক লাইন শুধু বলবো। কিন্তু শুনুন, কাউকে এবার শোটাই ভাস্কর নষ্ট করে মতো দেবেন। সিনিয়র মানুষ, তিনি যদি তৃণমূল রিপ্রেজেন্ট নাও করেন, তিনি অন্তত একজন সাধারণ বাড়ির মেয়ে রেখা পাত্র, সে প্রার্থী হয়েছে, তাকে এভাবে পার্সোনাল লেভেলে অ্যাটাক আরে করবেন পার্সোনাল না, লেভেলে ব্যাপারটা নয়, আছে। তিনি নিজে খুবই বলেছেন ভাস্কর দা, এটা আজকে, করবেন না। এবং সাধারণ বাড়ির একটা মেয়ে দাঁড়িয়েছে, কথা বলতে আপনি দিচ্ছেন, তাকে এটা এভাবে শুনবেন আক্রমণ বলে। করবেন, পার্থদা, এটা আপনারা কাঙ্ক্ষিত যখন নয়। দেখেছেন, অন্তত তৃণমূল আমার আর কথা কত নিচে নামবে? এক মিনিট। দেখুন, আমি আজকে আমি যে জানি মহিলা- যে রেখা পাত্র নাম আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনেছি এবং রেখা পাত্রর নাম তো এসছে। আরে ভাস্কর বাবু কি ভাষায় কথা বলছে? যেহেতু ভিডিওটা একজন এফেক্টেড মহিলা। দেখুন, এর আগে আপনাদের নেত্রী শঙ্কু, আপনার পাঁচটি থেকে ঘটনা গলার জোর বলেছিলেন আমার বেশি যে না, কাস্টমারদের আমি মধ্যে জানি। সেটিং আচ্ছা, হচ্ছে। দেখুন, শঙ্কু, চেঁচিয়ে আমি করবেন না আপনার সঙ্গে পারবো না। আমি এটুকু বলতে পারি, যেহেতু ভিডিওটা এখনো ফুল প্রুফ নয়, এটা নিয়ে বিতর্ক আছে, না, ভিডিওটাকে ভিডিওটাকে- সত্যি ধরে নিয়ে বিতর্ক করে লাভ নেই। আমরা করবেন না কেন আপনি এটা? না, না, আমরা শুধু কোনো ভিডিওটাকে মহিলাকে- আমি আলোচনার কোনো বাইরে রাখবো, মহিলাকে এই ভাষায় আক্রমণ বিতর্কটাকে করা যাবে না। সামনে এটা রাখবো। কখনো এবং শুধু বিতর্কটাকে সামনে সমাজ রাখবো। হতে পারে না। এক মিনিট, বাচ্চারা শঙ্কু। কোনো মহিলা সমাজ- সমাজে আমরা কিন্তু সমাজ ভিডিওটা সমাজ- এক মিনিট মেয়ে। শঙ্কু, মানে লড়াই লজ্জা, করছে, শঙ্কু জানা বোঝার আছে। জন্য অভিযোগ করেছে 6 মাসের আগের জানা ঘটনা, আছে, একটা সাধারণ যাতে বাড়ির মেডিকেলি লড়াই করছে। প্রমাণিত না করা যায়। রেখা পাত্রর মতো ছি, আম একটা লজ্জা, সাধারণ বাড়ির এইভাবে একটা দরিদ্র, মিথ্যে হতদরিদ্র কথা বাড়ির বলে- ভাস্কর ভাই, লড়াই অন্যরাও তো করছে বলবেন। বলে আপনার আপনি জানা এই আছে। শঙ্কু, বলতে পারছেন অন্যরাও তো না। বলবেন, অন্যদের আমাকে বলতে বলছেন দিন। কেন? ওনাকে বলুন। আরে আমি তো বলছি না, আপনি শোনো, একটা হেঁটে দিচ্ছে। সাঁওতাল লিপি চয়নবাবুর বলতে কাছে আসেন। বলবেন। এক মিনিট, চয়নবাবু। আপনারা কি অবিশ্বাস করছেন? চয়নবাবু আপনি কি বলুন। তৃণমূলকে কোনো ভয় সুস্থ পাচ্ছেন মানুষ, বাচ্চারা? এক মিনিট। যারা বিজেপি তৃণমূলকে কি আপনি ভয় পাচ্ছেন? আপনি আমাকে থামাচ্ছেন, কথা চয়নবাবু বলুন। বলছেন না। চয়নবাবু বলুন। কে বলবে আগে সেটা ঠিক করে নিন। আপনি বলুন এবার। আমি বলবো, কারণ আমি বললেও তো মাঝখানে শঙ্কু ঢুকবে। না না, শঙ্কু শঙ্কু আজকে এই ইন্টারফেয়ার করবার জন্য এসেছেন। কিছু বলবো না। আপনার সাথে আপনাকে ও, আপনাদের কি- মানে আপনাদের আপনি জোর আছে? সিনিয়র পলিটিশিয়ান। জগাই মাদাই গলাইয়ের অংশ হিসেবে দেখুন। রেখা পাত্রের মতো একজন না, senior আমি বিশ্বাস করি মহিলাকে এইভাবে আশায় একটা ব্যাপার খুব পরিষ্কার কথা বলে রাখছি, শঙ্কু, এইটা কোনো কথা নয় যে আপনি একটা- এখানে বসে ঠিক করবেন কে বললে আপনি কথা বলে তাকে আটকাবেন, কে বললে এটাই তো মুশকিল। এটা অধিকারটা আমার, এই অধিকারটা হ্যাঁ, সম্পূর্ণ সেই জন্যই আমার। আপনি তৃণমূলকে প্রমোট করছেন, আমাকে দিচ্ছেন না। এটা আপনার মনে হতে পারে, ঠিক আছে, আমারই মনে কিন্তু হয়েছে। এরপরে আমি প্রতিবাদ আরে জানিয়ে শুভেন্দু অধিকারীর কাছে নাম্বারটা বাড়বে না, দেখলেন তো? বাড়বে না। এগুলো কি হচ্ছে? এই শোটা মানুষকে বলতে আজকে না দিলে। পার্থ আমি বলতে বাধ্য হচ্ছি, 8টা 15 অব্দি আমি এখানে শোতে বসে আছি। কি আলোচনা হলো, তাদের সাধারণ মানুষের কি উপকারটা হলো, আপনি এটা আমাকে বোঝান তো। এতদিন ধরে সাংবাদিকতা করছেন আপনি আমার থেকে বয়সে এবং ছোট হতে এটা- পারে, এটা- কিন্তু এটা আরো সাংবাদিকতা দুর্ভাগ্যজনক অভিজ্ঞ। যে শঙ্কু নিজে একজন এবং সাংবাদিক ছিল। একটা শঙ্কু নিশ্চয়ই বুঝতে একটা পারছে আপনার বিতর্ক, আমি আক্রান্ত একটা বিতর্ক, হচ্ছি। আমি একটা একটা দল বিতর্ক, represent করি। একটা বিতর্ক যেখানটা একটা সংবেদনশীল বিষয় জড়িত, সেখানে এরকম ভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সেই অবধি তো আমি ধরে নিলাম সেটা রাজনৈতিক প্রয়োজনে হচ্ছে, কিন্তু এখন যে বিতর্কটা তৈরি হলো, যে বাদানুবাদ হচ্ছে, তাতে কার কি লাভ হলো? আমি খুব স্পষ্টভাবে জানাচ্ছি, সত্যিটা সামনে আসুক, কারণ অলরেডি যেভাবে চাপানোতর হচ্ছে এবং সেটা কেউ কিছু বললেও আমার কিছু এসে যায় না। আমি যেটা পরিষ্কার বুঝতে পারছি, আমরা যেটা পরিষ্কার বুঝতে পারছি, যে কোনো এই ধরনের ঘটনায় হয় তৃণমূল নয় বিজেপি, থাকবেই থাকবে, হয় বিজেপি তৈরি করেছে না তৃণমূল তৈরি করেছে, কেউ তৈরি করে ব্যাপারটা ছেড়ে এইটার দায় ঠেলাঠেলি শুরু হয়েছে। আমি কিন্তু খুব পরিষ্কার বলছি, কেউ ক্লিনচিট নিয়ে বেরোতে পারবেন না তৃণমূল না বিজেপি। শাহজাহানের সঙ্গে শুভেন্দু ছিলেন এক সময়, এই সত্য যেমন লুকোনো সম্ভব নয়, তেমনি আচ্ছা, একদম এক মিনিট, পরিষ্কার চয়নবাবু, কথা, আমি একটুখানি পরিষ্কার কথা। ব্যাপারটাকে একটুখানি স্ট্রিমলাইন করি। দেখুন, পিঠে করা ওই গল্পটাকে সন্দেশখালী- বিশ্বাস এক করেন? মিনিট, ভাস্কর প্লিজ, আমি আপনাকে যখন বলার সুযোগ দেবো বলবেন, না হলে অলরেডি অনেকটা সময় নষ্ট হয়েছে। চয়নবাবু, সন্দেশখালীকে আপনি টাইম লাইনে রাখুন। ফেব্রুয়ারির বোধহয় ফার্স্ট উইক থেকে পুরো ব্যাপারটা শুরু হয়েছে। প্রথম ইডি গেল কাউকে একটা গ্রেফতার করার জন্য, সেখানে ইডি কে মারধর করা হলো, সেটা নিয়ে প্রথম সন্দেশখালী খবরে এলো। তারপর থেকে আমরা সন্দেশখালীর দিকে একের পর এক অন্যান্য খবর, প্রথমে সন্দেশখালী, কেন কি ছিল ইডি, পরবর্তীতে দেখা কেন গেল কি ছিল সেখানে ইডি, মধ্যযুগীয় নাকি শাসন খাদ্য ব্যবস্থা কেলেঙ্কারি, চলছে। সব খাদ্য মিথ্যে কেলেঙ্কারি। অভিযোগ। আচ্ছা, আপনি এখনই চিৎকার করছেন। অবশ্যই মিথ্যে অভিযোগ। প্লিজ আজকে সন্দেশখালী তারপর নিয়ে দেখা বলার গেল জায়গায় সেখানে মিথ্যে ছিল, প্রথম থেকে কোনো ছিল। বাড়ির ভেতর থেকে এত আগ্নেয়াস্ত্র পাওয়া গেল। তারপর দেখা গেল সব মিথ্যে, এখন দেখা যাচ্ছে আবার একা নতুন করে এই তৃণমূল খবর সত্যি। সামনে এসেছে যে ওখানে ফেব্রিকেটেড কমপ্লেন করা হয়েছে, ওই ধরনের ঘটনা ঘটেনি। মানে পুরো ব্যাপারটা দেখুন, তার সন্দেশখালী- মানে আমি ধরে নিচ্ছি, ধরুন আমি এখানেও একটা খুব সেন্সারশিপের বিষয় দেখতে পাচ্ছি। গত 2 দিন ধরে আমি দেখছি প্রধানমন্ত্রী এসেই শাহজাহানের নাম বলছেন, অদ্ভুতভাবে উত্তম সর্দারের নাম বলছেন না, শিবু হাজারের নাম বলছেন না। খুব স্বাভাবিকভাবে এটা উনি বলবেন না, আমি ধরে নিয়েছি, কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তাহলে কি এটাও ফ্যাব্রিকেটেড? শিবু হাজরা, উত্তম সর্দারদের যখন গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে গণধর্ষণের রায় দেওয়া হয়েছিল, এই পুলিশই দিয়েছিল, প্রথমত সিআইডি গ্রেপ্তার করেছিল।
এই বিষয়গুলো কি সত্যি ফ্যাব্রিকেটেড? আমরা খুব পরিষ্কারভাবে জানাতে চাইছি, যেখানে দাঁড়িয়ে যে অভিযোগগুলো আমি ফেব্রুয়ারি মাস থেকে শুনে আসছি, মার্চ কেটে গেল, শুভেন্দু অধিকারী অভিযোগগুলোই তো বলছেন, মিথ্যে ছিল। এক মিনিট ভাস্কর, শুভেন্দু অধিকারী বলছেন প্রাইমারিলি 3টে এই ধরনের মলেস্টেশন এবং রেপের মামলা পুলিশ রিসিভ করেছিল, সিবিআই নয়, পুলিশ রিসিভ করেছিল। আরে আমি পুলিশ বলছি। রিসিভ করেছে মানে বলতে আমিও হবে তাই বলছি। পুলিশের কাছে যদি আমিও মামলাটা তাই বলছি। হবে কখন এফআইআর করতে যাবে, মিথ্যে অভিযোগ নিয়ে যদি আপনি Material যান, এবং তাহলে তো পুলিশকে সেটা একদম অ্যাকসেপ্ট করতে পরিষ্কার হবে, কথা, পরে তো বিচার হবে। এই ধরনের অভিযোগগুলোই এই বিচার ধরনের হবে। অভিযোগ তো কিছুই জানে না। মেডিকেল ছাড়া করানো যায় না, মানে সেগুলোও কাটিয়ে মেডিকেল দেবেন ছাড়া ঠিক করানো করে। যায় না, বা গোপন মারার জবানবন্দি ক্ষেত্রে ছাড়া যেমন করানো যায় না। সাজানকে ছেড়ে সেই দিয়েছে। ধরনের গোপন জবানবন্দি অভিযোগ করা করছে, হচ্ছে। ছিল না। এক মিনিট, আপনার নীলাদ্রি, ছিল শোতে কি? আগুন আছে, ভাস্কর, জানি দিয়ে কি? রেপের অভিযোগ। ভাস্কর, আমার 2000 আজকে টাকা কি আমরা আমার বলতে পারবো? ভাস্কর, প্লিজ প্লিজ। পার্থ, আমরা কি বলতে পারবো আজকে? আমি তো আপনাকে যারা প্রেডিকশন করছেন সেটাই হচ্ছে। এ কি এভাবে কি শো চলবে? আপনি আবার অভিযোগটা এবার ভাস্কর আর সোমকে ঘুরিয়েছেন। বেশ, আমি এবার নীলাদ্রি আপনার কাছে আসি। দেখুন, চয়নবাবু দুটো তিনটে পার্টিনেন্ট কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে যে আলটিমেটলি সন্দেশখালীর মানুষকে ব্যবহার করা হচ্ছে কিনা এই প্রশ্ন সামনে আসছে, আর এই প্রশ্নে তৃণমূল এবং বিজেপি উভয় দলই কিন্তু কাঠগড়ায় উঠছে। প্রধানমন্ত্রী এসে সন্দেশখালীর নাম বলছেন, শাহজাহান শেখের নাম বলছেন, কিন্তু তার সঙ্গে যে আরো দুজন ধরা পড়েছে তারা হিন্দু, অথচ তাদের নাম প্রধানমন্ত্রীর মুখে শোনা যাচ্ছে না। নীলাদ্রি, না, প্রথমত যদি সন্দেশখালীর মানুষকে ব্যবহার করা হয় এবং যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, তাহলে নিশ্চয়ই তারা সিপিএম এর পক্ষে ভোট দেবেন। ওখানে সিপিএম এর নিজের প্রার্থীও আছে, আমরা ভোটের ফলই সেটা দেখতে পারবো, মানুষ এটা বোকা নয়। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যে ভিডিওটা দেখাচ্ছেন, আমার বিজেপির বন্ধু যেটা বললেন সেটা একটা ভ্যালিড পয়েন্ট। কার ভিডিও এটা বোঝা যাচ্ছে না, তিনি সামনে আসছেন না, সুতরাং স্টিং অপারেশন এটাকে বোধহয় বলা যায় না যদি কার ভিডিও সেটা না বোঝা যায়। 2 নম্বর, যাকে ভিডিওতে দেখানো হয়েছে তিনি মিডিয়ার সামনে এসে অভিযোগ করেছেন এআই এর মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তার গলার স্বর পরিবর্তন করে দিয়েছে যিনি ভিডিও বানিয়েছেন। অর্থাৎ যিনি ভিডিও বানিয়েছেন তিনি কেন সামনে আসছেন না, এই সন্দেহটা আরো দৃঢ় হচ্ছে। 3 নম্বর কথা হচ্ছে, যে কোনো অপারেশন যদি ধরে নি কথার খাতিরে এটা স্টিং অপারেশন, যে কেউ যা খুশি বলতে পারেন, তিনি কি কোনো প্রমাণ দিয়েছেন? আমি বলতে পারি যে আপনাকে তৃণমূলের থেকে টাকা নিতে দেখা গেছে, তার আমি প্রমাণ দিতে হবে, নিশ্চয়ই আমি আপনার দিকে অভিযোগ করতে পারি না। একইভাবে যদি শুভেন্দু অধিকারী সম্বন্ধে কেউ কিছু বলে, বা অভিষেক ব্যানার্জি সম্বন্ধে কেউ কিছু বলে, বা ভাস্কর দা সম্বন্ধে কেউ কিছু বলে, কিছু তো প্রমাণ দিতে হবে। আমি ভিডিওতে বসলাম, কিছু বলে গেলাম, তাহলেই সেটা ধ্রুব সত্য হয়ে গেল, এটা বোধহয় হয় না। মুশকিলটা হচ্ছে যার ভিডিও তিনি একজন বিজেপির নেতা, তাহলে কি তাকে কিনে নেওয়া হয়েছে? মানে মানে আমি এই লাইনে বলছি, বিজেপির নেতা হওয়াটা কি অপরাধ? মানে বিজেপির না, না, নেতা তিনি তো হওয়াটা কি নিজে অপরাধ? বলছেন। মানে আপনি এটা বাইরে কেন থেকে বলছেন? মহিলা নিয়ে তিনি এসছে। যদি তৃণমূলের নেতা হতেন মিথ্যে অভিযোগ তাহলে কোনো করিয়েছে। সমস্যা। CBI আবার উনি নিয়ে চেঁচাচ্ছেন কেন? কি মুশকিল? আপনি কাকে এনেছেন বিশ্বাস আজকে? করছেন না। মানে তৃণমূলের আপনি আরে বিজেপি আরেকটা করেন, বলুন না যে interesting বিজেপি। দেখুন। বিজেপির পক্ষে আরেকটা- বলছে, বলুন। আরেকটা বলুন interesting বিজেপির পক্ষে ব্যাপার বলছে। দেখুন। বলুন বিজেপির পক্ষে আজকে বলছে। ভোর আগে- বলুন আপনার সন্দেহ এই আছে, ভোর বলুন। আগে- ভাস্কর, আপনি please। বিজেপি ভাস্কর, পক্ষে please। বলছেন, বলুন। ভাস্কর, কাউকে বলতে দেবে না। আপনি আবার নিয়ে একটা এসছেন? জায়গায় আরে একটা যাকে জায়গায় বলছেন আপনি, Please, নীলাদ্রি, আমি জানি না। নীলাদ্রি। আমি না, না, বিজেপি নয়। আশ্চর্য ব্যাপার কারোর দেখুন। আপনি আমাদের ব্যক্তি বিজেপি হিসেবে বলছেন, কারোর দিকে আপনারা আঙুল বিজেপি তুলবেন না। চেঁচাচ্ছেন উনি। ব্যক্তি আচ্ছা, হিসেবে কারোর দিকে আঙুল বিজেপি তুলবেন না। বলছেন। আপনার point উনি clear করুন। চেঁচাচ্ছেন। আপনি আপনার আপনি point কি clear তৃণমূলের করুন। পক্ষে বলছেন? আমি আপনি ভাস্করকে প্রচার already করছেন। আমি বলছি যে প্রচারটা তাহলে আমি ভাস্করকে কিছু already বলবো না। বারণ করেছি। আপনি কি আজ তৃণমূলের প্রচার করার জন্য অনুষ্ঠান করছেন? সেটা যদি না করেন বলতে দিন। যাকে এনেছেন তিনি তৃণমূল নন, বোঝা যাচ্ছে। তিনি এভাবে ব্যক্তিগত আক্রমণ বিভিন্ন মানুষকে করবেন না, এটাই অনুরোধ করছি। আবার point এ ফিরুন, point এ হ্যাঁ, পয়েন্টে আমি আসি। আমি তো পয়েন্টেই কথা বলছিলাম, অন্য কোনো কথা তো বলিনি। কোনো প্রমাণ ওখানে দেননি। অন্যদিকে আমরা দেখেছি সন্দেশখালীর বিভিন্ন মহিলা ক্যামেরার সামনে এসে, তারা কিন্তু লুকিয়ে থাকেনি, স্পষ্ট ভাষায় বলেছে, তৃণমূলের নেতারা তাদের কাছে গিয়ে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু 500 টাকা লক্ষ্মীর ভান্ডারে দিচ্ছে, সেই জন্য তৃণমূল অফিসে গিয়ে তাদের মনোরঞ্জন করতে হবে। তারা নিজেরা বলেছে যে তৃণমূল অফিসে তাদের গণধর্ষণ হয়েছে, এবং এটাও বলেছে ক্যামেরার সামনে, আপনারা অবশ্য দেখাতে চান না, যে হিন্দু নারীদের বিশেষ করে টার্গেট। এরকম মিথ্যেটাকে প্রচার করেন আপনারা। নীলাদ্রি, হিন্দু নারী। এক মিনিট, এটা নীলাদ্রির কি বক্তব্য ধরনের শেষ কথা করুন। বলছেন? নীলাদ্রি, চুপ করে দিয়েছেন। নীলাদ্রি, এবার আপনার কাকে বলেন? বক্তব্য দেখুন, শুনেছি, যেই আপনার বক্তব্য বললাম শুনেছি। হিন্দু আবার হিন্দু নারী নারী কেন বলছেন আপনি? এক মিনিট, কি আশ্চর্য, যেটা এটা হয়েছে আপনি সেটা গেছেন বললাম। আপনি। এবং ভদ্রলোক বিশ্বজিৎ বলবেন চেঁচাচ্ছেন। এবার। চেঁচাচ্ছেন, এতদিন ভাস্কর, ধরে please, বলছেন। ভাস্কর, কবে থেকে হচ্ছে উনি কি নীলাদ্রি? চেঁচাতে? নীলাদ্রি। না, না, আমি বুঝতে পারছি কবে না। থেকে হয়েছে? না, না, পার্থদা, Interesting ব্যাপার। পার্থদা এটা বলতেই হবে। কবে থেকে হয়েছে? আমি যেই হিন্দু কবে নারীর থেকে কথা হয়েছে? এই বললাম, ঘটনাগুলো অনেক দিন আপনি ধরে। চুপ করিয়ে শুভেন্দু দিলেন। অধিকারী কবে থেকে এটা তো মিডিয়ার সামনে বলেছে। বলেছে না, বলেনি। পার্থদা, ও আচ্ছা, বলতে পারলো। আমি সন্দেশখালী নিয়ে বলবো, কিন্তু হিন্দু একটা কথা নারীরা বলছেন,
আক্রান্ত আমি হলে একটা বলতে পারবো না। দেখুন, আপনি বলুন না, প্রচার করছেন, করুন না। দেখুন, আমার কোনো অসুবিধা আচ্ছা নেই। ঠিক আছে, আমি আপনাকে চুপ আপনি করতে প্রচার বলেছি। করছেন। আপনি চুপ আপনি করতে বলেছি, এবার চুপ প্রচার করুন। করছেন, আপনি আপনার করুন না। বক্তব্য, আপনাকে টাইম দিয়েছি, এবার আপনি চুপ একটা করুন। বলতে একটা দিলেন বলে না ছেড়ে তো। দেবো, একটা, please। হিন্দু এটা চোখে শব্দটা দেখবেন। আসতেই বললে এটা মানে বিষয় হিন্দু না। হিন্দু মুসলমান করবেন না কেন? না, হিন্দু মুসলমান নয়, যেটা মিডিয়া এসছে সেটাই বলছি। প্লিজ আপনি তো বলে আমি দিয়েছেন। একটা আপনি কথা বলতে বলছি। দেননি, আপনি আপনি চুপ করিয়ে না, দিয়েছেন। আমি চুপ পাঁচটা করে একটা দিয়েছি। কথা বলে ছেড়ে দিচ্ছি। ভাস্কর, এক মিনিট। আপনি উনি আপনি বলে আপনি যান। বিষয়টা বলতে একটা যান। sentence শেষ করুন। consultant দেখুন, উনি বলে যান। আর দেখুন একটা কথা আমি এইটা বলেই শেষ করছি। এই শুভেন্দু অধিকারী বলছেন নাকি বহুদিন ধরে নাকি এটা চলছিল, কিন্তু শুভেন্দু অধিকারী অভিযোগটা কবে করলেন? বহুদিন ধরে চলছিল। 5 মাস আগে একটা ধর্ষণের ঘটনা ঘটছে, বিজেপির নেতৃত্ব জানতে পারছে কবে? পুলিশ কি করছিল? তাহলে বুঝতে আপনার হবে পুলিশ, যে রাজ্যের এই যে পুলিশ কি অভিযোগগুলো করছিল ওখানে? এই 5 মাস কি আগে, করেছিল? যেহেতু কেন অভিযোগটা করেনি? 5 মাস আগে আপনার পাড়াতে, ভাস্কর, এই পয়েন্টটা দাঁড়াচ্ছে না। এক মিনিট, এইটা কনকক্টেড এক মিনিট, স্টোরি। এই পয়েন্টটা দাঁড়াচ্ছে না এই জন্য যে ওই মূল অভিযোগটাই হচ্ছে এমন। প্লিজ অ্যালাউ মি। কোন একজন উস্কানিমূলক কথা বলবে। আপনি হচ্ছে মুসলিম বিরোধী বিজেপি। নীলাদ্রি প্লিজ। আপনি সাংবাদিক। আর যদি সন্দেশখালিতে কিছু হয়, আপনার এই পয়েন্টটা তাহলে দাঁড়াচ্ছে না। ভাস্কর সিনহাই আপনার এই দেবেন। পয়েন্টটা দাঁড়াচ্ছে না এই জন্য। ভাস্কর সিনহাই আরে দেবেন। ভাই আস্তে আস্তে। না, আপনার এই পয়েন্টটা এই জন্য আপনি দাঁড়াচ্ছে না। ওনাকে থামাচ্ছেন আরে না। প্লিজ প্লিজ। উনি উস্কানি প্লিজ না না, দিচ্ছেন। ইউ আর জাস্ট আপনি হিন্দু হিন্দু করছেন। এক মিনিট, এক না, না, মিনিট। limit আবার কি? এই পয়েন্টটা আপনার দাঁড়াচ্ছে না এই জন্য উস্কানি যে দিচ্ছে। ওখানে একটা মধ্যযুগীয় পরিবেশ তৈরি করা হয়েছিল, এটাই মূল অভিযোগ, যেখানে কেউ ওই কি দোর্দণ্ড বলছেন? প্রতাপের 2021 বিরুদ্ধে পরে অভিযোগ করতে সাহস করে না। তথাকথিত ইলেকশনের পরে আমরা আজকের লোকেরা আলোচনায় গিয়েছিল। এটা নয়। কোনো অভিযোগ ছিল না। আজকের সব আলোচনা এটা মিথ্যে নয়। অভিযোগ। আজকের আলোচনা সব এটা অভিযোগ নয়। মিথ্যে, মিথ্যে, মিথ্যে। আজকের আলোচনা এটা কোনো নয়। অভিযোগ ছিল না। আজকের কোনো অভিযোগ করলেন। আজকের মূল আমি আলোচনা কেন অভিযোগ কবে করেছি? আগে ভাই আমি ওই দাদার কাছে যাবার আগে তৈরি করা- বলছি, শুনুন এক তৈরি সেকেন্ড। করা পড়েছে। ভাস্করদা কি দেখুন, অবস্থা? দেখুন, অভিযোগটা এক সেকেন্ড, কবে? এক সেকেন্ড। বলতে হবে। ভাস্করদা যথেষ্ট সিনিয়র, আমি ভাস্করদার কোনো মতামতের উপর বক্তব্য রাখতে চাই না, কিন্তু আমি আপনার কাছে পার্থদা জানতে চাই যে একটা অভিযোগ উঠেছে কবে হয়েছে? Please ভাই বলো। প্লিজ ভাস্কর মাঝখানে ভাস্করদা আমাকে প্লিজ আমি তো ওই কবে হয়েছে? আমি 30 সেকেন্ড বলবো, শোনা। আমি জাস্ট 30 সেকেন্ড। ভাস্করদা একটা জিনিস বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস সবসময় মহিলাদের অভিযোগকে খাটো করে দেখেন কেন? আপনি আমাকে একটা ইনসিডেন্ট দেখিয়ে দিন আমাদের ভারতীয় জনতা পার্টির একজনও যে মহিলা রাজভবনে অভিযোগ করেছেন তাকে আমরা পার্সোনালি অ্যাটাক করেছি। আমরা বলেছি, আমাদের বিরোধী দলনেতা বলেছেন যিনি অভিযোগ করেছেন অভিযোগের তদন্ত হওয়া দরকার, অভিযোগ যে লেভেলে যাওয়া দরকার, খতিয়ে দেখা দরকার। okay, 30 আপনারা মণিপুরে আপনারা পার্ক দেখেননি। স্ট্রিট থেকে শুরু করেছেন। 30 পার্ক সেকেন্ড স্ট্রিট কি বলেছেন বলছেন আপনি? আজে বাজে কথা। এখানে খদ্দের নিয়ে আলোচনা সন্দেশখালীর চলছিল। অভিযোগগুলো কবে যে কোনো করেছেন? মহিলা ধর্ষণ হবে, ঘটনাটা কবে বলবেন ঘটেছে? ছোট কবে ঘটনা। তথাকথিত? সন্দেশখালীর এই মহিলা বছর রেখাপাত্র সমাজ আগে ধর্ষণের ব্যক্তিগত ঘটনা আক্রমণের ঘটেছে। শিকার হবে। No, কেন করেন no, ভাস্কর বাবু? সমস্ত কেন মিথ্যে করেন? কথা। করেন শুভেন্দু না। অধিকারী শঙ্কু, বাঁচবেন না। আপনি তো বললেন মানুষের 30 কাছে সেকেন্ড। এই রোষানল থেকে বাঁচবেন না। শঙ্কু, আগামী দিনে পরাজিত শঙ্কু, হবে। আপনি তো 30 শুভেন্দু সেকেন্ড অধিকারী ধরা ছিলেন। পড়ে গেছে। আমি আপনাকে দিয়েছি। ধরা পড়ে গেছে। ভাস্কর, কোন এবার পার্টি বিশ্বজিৎ বলুন। দেখুন বিশ্বজিৎ, আমি আপনাকে আর কোনো প্রশ্নে যাচ্ছি না, কারণ এই এই একটা বিপুল বলতে পরিশ্রম চাই, আমাকে ঘেটে করতে হচ্ছে দেওয়াটা এই ঠিক দুপক্ষের নয় যারা কাকে নিয়ে চিৎকার এসেছে? করছে। আমি বলছি কাকে নিয়ে এসছে? প্লিজ প্লিজ পেশা কি? আমি তো পার্টির মুখপাত্র। আরে একটা জায়গা আপনারা বুঝতে ওটা পারছেন পেশা। যারা কত দেখছেন বড় tax যারা দেখছেন তারা আবার আমার তো আপনি এসব পেশা ভিডিও আছে। কি বুঝবেন? আপনি তো আপনার tax আপনি তো consultant। একজন আরে, বিজেপির একজন আমি তো হোলসেলার বলছি কি? আমি বিজেপি। শঙ্কু, আপনার- এটা কি আজকে আপনার- আলোচনার বিষয়? হ্যাঁ, জানি। আজকে আলোচনার বিষয় আপনি আপনি ব্যক্তিগতভাবে কি ওনাকে উনি কি থামান। তাহলে কি? প্লিজ ভাস্কর আপনি প্লিজ বাকি সময় কোথায় কি? প্লিজ ভাস্কর পার্টি প্লিজ represent করছেন, প্লিজ ভাববেন। প্লিজ প্লিজ কিপ ইউর জজ শার্ট। হ্যাঁ বিশ্বজিৎ বলুন। আমার মনে হয় যে এখানে না বসে আমি যদি শুনতাম তাতে মজা আসতো বেশি, যেভাবে আলোচনা না আমার তো চলছে। মনে হয় না দর্শকরা এই ধরনের জিনিস কোনো শোনেন, কোনোভাবেই তারা আমি- মজার আমি- বলে মনে আমি- করেন। আমি- আর সব থেকে বড় কথা তারা তো মজা দেখতে বসেননি। পার্থদা, আমি 2 থেকে 2.5 মিনিট সময় নেব। আমার মূল বিষয় যেটা ইতিমধ্যে আলোচনা হয়েছে, কেউ এই ভিডিওটাকে সত্যি বা মিথ্যে বলে আমরা বিচার করছি না, কারণ ফরেন্সিকে যায়নি, কিছু এখান থেকে আসেনি। এটা আমরা সবাই বুঝি যারা রাজনীতি সচেতন। এখান থেকে যে রাজনৈতিক দলই হোক একটা পলিটিক্যাল ডিভিডেন্ড পাওয়ার চেষ্টা করছে, আর বিরোধীরা তার বিরোধিতা করছে। আমরা এই রাজ্যে সরকারিভাবে রাজনৈতিক দলের ওয়েবসাইট থেকে ভিডিও প্রকাশ করা দেখেছি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভিডিও প্রকাশ করেছিল বিজেপির যে অফিসিয়াল দিয়ে, সেখান থেকে নারদার ভিডিও দেখানো হয়েছিল, পরে অবশ্য তুলে নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে ভারতবর্ষে স্ট্রিং অপারেশন যখন হয়েছে তেহেলকার মতো, ভারতবর্ষে যখন স্ট্রিং অপারেশন হয়েছে নারদার মতো, স্ট্রিং অপারেশন শঙ্কু জানবে এটা যে মূল লক্ষ্য থাকে আমরা কখন করি, যখন পাবলিক ইন্টারেস্ট হয়। এখানে দুঃখের বিষয় শঙ্কু, আমি আর 1 মিনিট বলবো, 1 মিনিট আমি বলবো শঙ্কু, 1 মিনিট, 1 মিনিট শঙ্কু, 1 আচ্ছা এই পয়েন্টটা আগে আলোচনা করেছি আমরা শঙ্কু।
এটা হয়ে গেছে। আমি একই কথা বলছেন। বিষয় শেষ করুন। আমার বক্তব্য হচ্ছে পৃথিবীর দীর্ঘতম 2.5 মিনিট। 2.5 মিনিট হয় না না। না, হয়নি হয়নি, আমি বলছি আপনাকে। সুতরাং আমরা এখানে যেটা বলতে চাইছি যে পাবলিক ইন্টারেস্ট থেকে পলিটিক্যাল ইন্টারেস্টটা এক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ, পাবলিক ইন্টারেস্ট নয়। দ্বিতীয় কথা, যে কথাটা পার্থদা বললেন, সন্দেশখালির ইস্যু লোকাল থেকে ন্যাশনাল থেকে গ্লোবাল হয়েছে। আপনি সার্চ করুন, এখানে যাদের কাছে গুগল আছে, সারা পৃথিবীতে সন্দেশখালির ইস্যু নিয়ে সার্চ করা হচ্ছে। আমরা গ্লোকালাইজেশনের কথা যদি বলি, যখন মাননীয় প্রধানমন্ত্রী এখানে এলেন, বললেন সারা রাজ্যে সন্দেশখালির ঝড় উঠবে, অর্থাৎ সন্দেশখালির ঘটনাটাকে একটা ইস্যু তৈরি করা হলো নির্বাচনে। কিন্তু সত্যিটা তো মানুষ জানতে চায়। সত্যিই যদি মহিলাদের সম্মানহানি হয় তাহলে সেটা জানতে চায়। আজকে বেশ, যে এক সত্যি মিনিট, বেরিয়েছে, আমি আপনার বক্তব্য যতক্ষণ শুনেছি। পরীক্ষা না এবার হবে, এবার আবার আমরা সে CBI আমি করে এক দেবে, মিনিট, ধরা এক পড়বে, মিনিট, সবাই শোনবো, এবারই হবে, মানে আমি CBI ডাকবে। আমি আপনাকে বলার সুযোগ দেব, আপনি বলবেন। মানুষ আমি বুঝে গেছে। ভাস্কর, ভাস্কর, শুভেন্দু অধিকারী করেছে। ভাস্কর, আজকের এই ঘটনা নিয়ে দেখুন, আপনারা দুজন মিলে একজন আরেকজনকে বলে যাবেন আর লোকে তাই শুনবে বসে বসে, ব্যাপারটা এরকম আপনি বলুন, প্লিজ আপনি প্লিজ ভিডিওটা- কোঅপারেট। আমি আবার বলছি, আজকে সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তারা তাদের মন্তব্য আমরা শুনেছি। এর মধ্যে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে অধীর চৌধুরীর মন্তব্য। ইন্টারেস্টিং লেগেছে এই জন্য যে অধীর চৌধুরী কিন্তু সরাসরি বলেছেন যদি সত্যি ওখানে কিছু না হয়ে থাকে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী একবার কেন গেলেন। এর জবাব আছে মুখ্যমন্ত্রীর কাছে। আমি আপনাকে শোনাবো, দাঁড়ান, আমি আমাদের সবাইকে এবং আমাদের দর্শকদের শোনাবো অধীর চৌধুরী এই প্রসঙ্গে কি বলেছেন, শুনুন। আমাদের একবার যেতে দিক, আপনাদের একবার যেতে দিক, সেখানকার মহিলাদের সঙ্গে কথা বলতে দিক, হিম্মত থাকে। তারপরে সেটা জাল, আসলি না নকলি প্রমাণ হবে। আজকে সন্দেশখালী ঘটনা, ওটা বাংলায় তৃণমূলের নৈতিকতা বলে কিছু আসে, মানুষ আর তা বিশ্বাস করছে না। তৃণমূলের দলের মধ্যে যারা অপরাধী, তারা আজ বাধাহীনভাবে অপরাধ করে চলেছে। সেখানে যদি কোথাও বাধা আসে, সে কথা মানুষ যদি জানতে পারলে তৃণমূলের ভোটের আগে ভোটে ধাক্কা খেতে পারে। তাই প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে দিদি। আপনি নিজে যান না সন্দেশখালীতে, আপনার তো উচিত ছিল, রাজ্য তো আপনার, আপনি নিজেকে আবার সন্দেশখালী যেতে পারতেন না? তাদের সঙ্গে কথা বলতে পারতেন না? আমরা তো জানতে চাই, আপনি বসুন সন্দেশখালী, মহিলা বসুক, কে কি বলছে আমরা একটু শুনি। অধীর চৌধুরী সরাসরি আহ্বান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি মুখ্যমন্ত্রী, তিনি কেন যাচ্ছেন না? একটা প্রশাসন আছে তো ওখানে নাকি? কোনো আপনি প্রশাসন নেই। ওখানে যে শঙ্কু, দাঁড়া, দাঁড়া, দেখ। আমি রিপ্লাই করব। ওখানে প্রশাসনিক ভাবে আচ্ছা, ভাস্কর, আমি একটা ছোট ছিল, কথা একটু বলি। বলে নিই। আমরা already পুলিশ 29 এ বাড়িতে পৌঁছে গেছি। গেছে, এক মিনিট। বাড়িতে গেছে, জিজ্ঞাসা করেছে, মহিলা পুলিশ গেছে, পুলিশের উচ্চ পদাধিকারী গেছে, প্রশাসন কাজ করেছে। আপনার কোনো ঘটনা যদি দিয়ে বন্দুক এবং খুঁজে পায়নি। যেটা হচ্ছে যে ঘটনাটা CBI কবে যাওয়ার পর ঘটেছে, খুঁজে পেয়েছে। এতদিন ধরে চলেছে, 56 কেন দিন আপনারা সেভ করে কমপ্লেন করেনি রেখেছিলেন। সেটা জিজ্ঞাসা শাহজাহানকে করেছে। হাইকোর্টের কাছে এগুলো আপনারা যে বলছেন, এবং কোনো রকম ভাবে শাহজাহান থেকে আরম্ভ করে কারুর পাশে কিন্তু দল দাঁড়ায়নি, অভিযুক্তর পাশে দল দাঁড়ায়নি, দাঁড়াননি। তাদেরকে কোনো অভিযোগকারীর বিচার পাশে দাঁড়াননি। জন্য প্রভাবিত করেনি, কোনো অভিযোগ কোনো গ্রহণ বিচারে করেননি। প্রভাবিত করেনি। হাইকোর্টের আর নির্দেশ এখানে অনুযায়ী শুভেন্দু কোনো অধিকারী অভিযোগ গ্রহণ বাংলার করেননি। মহিলাদের অপমান করেননি করে, আপনারা। বাংলার মহিলাদের মহিলাদের কোনো যোগ্য জায়গা দেননি। আচ্ছা, আমি কি বাংলাদেশ আমি খালি এক মিনিট, লজ্জা আমাদের আমি কি অপেক্ষা করব? আপনারা কখন আরে কখন আমি ক্লান্ত বলছি হবেন? এবার, আপনি আমাকে জিজ্ঞেস আপনারা করছেন, কখন কথা ক্লান্ত বলছেন, হবেন? আমি আমি কি কি অপেক্ষা করব? বাংলার মহিলাদের আমি- অপমান করেছেন আপনারা। আমি একটা জিনিস বুঝতে পারলাম না শঙ্কু, এরপর আমি এই যে মানুষের সত্যি পয়েন্টটা- কোনো সমস্যা হলে শঙ্কু, আপনি এরপরে এই যে কোনো পয়েন্টটা সমস্যা হলে অধীর মানুষ চৌধুরী আর তুলেছেন, বিশ্বাস করবে। এক মিনিট, এই যে পয়েন্টটা বিশ্বাস অধীর করবে। চৌধুরী জাননি তুলেছেন, কেন, জাননি কেন? প্লিজ প্লিজ শঙ্কু, জাননি কেন? শঙ্কু, কিসের জানি? মহিলাদের বিক্ষোভ সামলাতে পারবেন না। আরে কিসের মহিলাদের বিক্ষোভ? মহিলাদের মুখ দেখাতে কোনো পারবেন না বিক্ষোভ বলে। নেই, যারা অত্যাচারিত কোনো মহিলা বিক্ষোভ আছেন নেই। সন্দেশখালীতে, এই সন্দেশখালীতে তাদের সামলাতে না পারবেন না, বলে দেখবেন জাননি। ভোটের বলে রেজাল্ট জাননি। দেখবেন, আতঙ্কে ভোটের জাননি। রেজাল্ট দেখবেন, মহিলাদের face ওই করতে রকম পারছেন করে না বলে জাননি। মিডিয়া নিয়ে আচ্ছা সন্দেশখালীকে এক মহিলাদের মিনিট ভাস্কর, বলে জাননি। কারুর কথা শোনা যাচ্ছে না। আপনি আর যদি শঙ্কু একসঙ্গে কথা বলেন, আপনি আমার কারুর জিজ্ঞেস বক্তব্য করলেন, শুনতে ও পাচ্ছেন না। কথা বলবেন, আমি আমি শঙ্কুকে বলছিলাম যে পয়েন্টটা আমি তুলে, অধীর চৌধুরী যে পয়েন্টটা তুলেছেন, এ তো ভাই বিজেপির নেতাদের মুখেও এই ধরনের প্রশ্ন আসার কথা। আপনি তাতে মাঝখানে ঢুকছেন কেন? আমি এই প্রশ্নটা চয়নবাবুর কাছে রাখতে চাই। চয়নবাবু, প্রশাসন আছে। কংগ্রেসের সঙ্গে, এক মিনিট, কংগ্রেসের সঙ্গে তো আপনাদের জোট এবারের নির্বাচনে। অধীর চৌধুরী কংগ্রেসের নেতা, ফলে আমার প্রশ্ন হচ্ছে অধীর চৌধুরীর এই প্রশ্নটাকে আপনি কি জাস্টিফাইড মনে করেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর একবার যাওয়া উচিত ছিল ওখানে? কিন্তু প্রথম থেকে তো আমরাও বলে এসেছি, রাজ্যের মুখ্যমন্ত্রী মোদী যেমন মণিপুরে যাননি, তেমনি উনিও সন্দেশখালীতে যাননি। এই ঘটনা ঘটেছে,
এই ঘটনা ঘটেছে। বুদ্ধদেব এখন গিয়েছিলেন? বিষয়টা নন্দীগ্রামে হচ্ছে গেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য? আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নন্দীগ্রামে যাননি, বুদ্ধদেব ভট্টাচার্য গিয়েছিলেন সিঙ্গুরে? নন্দীগ্রামে জাননি, কখন জানি গিয়েছিলেন? সিঙ্গুরে গেছে, নন্দীগ্রামে গেছে, কখন? কবে? সিঙ্গুরে গেছে, নন্দীগ্রামে। পরে ভিডিও অপ্রাসঙ্গিক বিষয় কেন আপনি টানছেন? disturb করতে সন্দেহ হয়। অপ্রাসঙ্গিক বিষয় কেন টানছেন? গেছে। আপনি disturb করতে বুদ্ধদেব ভট্টাচার্য আপনার নন্দীগ্রামে এজেন্ডাই গেলেন। নয় এটা, আপনার প্রশ্নই নয় এটা, ছেড়ে দিন। এটা কি? ডিস্টার্ব করতে এসে সেই ডিস্টার্বটা বলুন, করে বলুন, যাচ্ছে। চল, ছেড়ে বলুন। দিন। বিষয়টা হচ্ছে যে এই বিষয়ে মাথায় রাখতে হবে যে ধরনের সেন্সিটিভ ইস্যু সন্দেশখালীতে উঠে এসেছিল, একটা দুর্নীতি তদন্ত করতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অফিসারে নিগৃহীত হন, তারপরে 24 ঘন্টার মধ্যে যা অ্যাটাক হওয়া উচিত ছিল সেটা হয়নি। এটা নিয়ে আমাদের প্রশ্ন ছিল, আচ্ছা, চল, এই বাবু, প্রশ্নগুলো আমি আমরা আপনাকে- তুলছি আমি আপনাকে এবং বলি, আজকে এই প্রশ্ন তুলছি আজকে যখন যে আমরা- এটাকে হঠাৎ গুলিয়ে দেওয়া হচ্ছে কেন? আমি না, রাজ্য গুলি না, আমি মন্ত্রিসভা আপনাকে বলি। আগামীকাল যদি স্থগিতাদেশ উঠে যায় তারা রাজ্য মন্ত্রিসভা বিপদে পড়ে যাবে সুপ্রিম কোর্টে। এটার জন্যই কি আমি দুদিন আপনাকে ধরে একটা দেখছি কথা বলি। গুলিয়ে যাচ্ছে, আজকে কখনো কুণাল ঘোষ আসছেন, কখনো এক মিনিট, সন্দেশ খালি বসিরহাটে আপনাদের প্রার্থী নিরাপদ সর্দার। হ্যাঁ, অবশ্যই। যখন নিরাপদ বাবুকে এই বিষয়ে প্রশ্ন করা হয়, নিরাপদ বাবুর বক্তব্য থেকে কোথাও যেন একটা 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 রিফ্লেকশন এরকম যে এই যে ঘটনাটা যে ভিডিওতে দেখা যাচ্ছে, তার মনে হচ্ছে যে এটা একেবারে অবাস্তব নাও হতে পারে। নিরাপদ বাবুর বক্তব্য আমি আপনাকে শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন। শোনাও। হ্যাঁ, কোথাও একটা যেন তার মনে হচ্ছে যে এটা আরে ইনসাফ এটা যাত্রায় কি অবাস্তব উঠে এসেছিল? নয়, এটা ইনসাফ বানানো যাত্রায় নয়। কি সন্দেশখালী এক ঘটনা মিনিট, উঠে এসেছে? ভাস্কর প্লিজ, ভাস্কর দেখুন না নিরাপদ সর্দার কি বলছেন যখন এই প্রসঙ্গে, এই ভিডিও প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হয়েছে। শুভেন্দু অধিকারী যেখানে ঢুকবে সেখানে কিছু অঘটন না ঘটিয়ে যাবে না। শুভেন্দু অধিকারী যেখানে যায় সেখানে তাদের বিজেপির স্বার্থ পূরণ না হওয়া পর্যন্ত তারা যদি টাকা পয়সা দিয়ে কিনতে হয় তবুও কেনে, মানুষকে বশ করাতে হয় তবুও করে। আমাদের কাছে শুভেন্দু অধিকারীর ওই বিষয়টা বড় বিষয় ছিল না। আমরাই তো আন্দোলন গড়ে তুলেছি গোটা সন্দেশখালী জুড়ে। আমি 11 সালে যখন এমএলএ ছিলাম তখন সন্দেশখালীর সমস্ত ঘটনা আমি উপস্থিত করেছি বিধানসভাতে। বিজেপিকে হাইলাইট করার চেষ্টা করেছিল, তারা ভেবেছিল যে এখানকার সব লোক বিজেপি। আসলে বিজেপি কখনো নারী নির্যাতনের পক্ষে লড়াই করে না, কোথাও করেনি। বিজেপি যেখানে যেখানে আছে সেখানে সেখানে নারী নির্যাতিত হয়েছে। না, আমি এক মিনিট বি স্পেসিফিক। আমরা শুভেন্দু অধিকারীর ওই ব্যাপারটাকে কখনো গুরুত্ব দিইনি। শুভেন্দু অধিকারীর কোন ব্যাপারটাকে, এই নারী নির্যাতন হয়েছে সন্দেশখালীতে, এই ব্যাপারটাকে সিপিএম গুরুত্ব দেয়নি। কে বলছে শ্রীপদ নিরাপদ বাবুর বক্তব্য যা শুনলাম। শুভেন্দু অধিকারীর ওই বক্তব্য, শুভেন্দু অধিকারীর যে এজেন্ডা এটাকে সাম্প্রদায়িক এখন চেহারা তো দেওয়া- ভিডিও বলছে যে এটা সাম্প্রদায়িক শুভেন্দু চেহারা দেওয়ার অধিকারীর এজেন্ডা, এজেন্ডা। সাম্প্রদায়িক চেহারা দেওয়ার এজেন্ডাকে আমরা সমর্থন করিনি। এটা মার্ক মাই ওয়ার্ড, সাম্প্রদায়িক চেহারাটাকে এই যে এবার আপনি বলুন, আগে আমাকে clarify করতে দিন। এটাকে আমরা গুরুত্ব দিইনি। নারী নির্যাতন মানে নারী নির্যাতন, আমাকে পরিষ্কার নারী করতে নির্যাতন দিন। মানে নারী নির্যাতন। না, শুভেন্দু আমি অধিকারীর আপনার কাছে পলিটিক্যাল কথা দিয়ে এজেন্ডাকে যাচ্ছি। আমরা এন্ডোর্স করিনি। আমি আপনাকে বলছি, হ্যাঁ, বলুন। শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক কাজ করেছে এই বিষয়টাকে, ওখানে যেটা হয়নি নারী দর্শন সেটাকে সামনে আনা হয়েছে, এইটা অভিযোগ। যখন এই ভিডিও এটাকে তো justify করেননি। এইটা উনি বলছেন শুভেন্দু অধিকারীর ওই ব্যাপারটাকে, শুভেন্দু কোন অধিকারীর ব্যাপারটাকে? পলিটিক্যাল এজেন্ডা যেটা ছিল সেটা আমাদের এজেন্ডা নয়। শুভেন্দু অধিকারী এজেন্ডা আমরা হচ্ছে সেটাই বিরুদ্ধে। বলছি। শুভেন্দু অধিকারীর এজেন্ডা হচ্ছে পার্টির নেতা মানুষের শ্রীমতী বিরুদ্ধে প্রচার করা। Please, ভাস্কর, CPM please। এ ইনসাফ আপনি যাত্রায় কেন উঠে কথা আসেনি বলছেন? কথা। আমি তো আপনাকে প্রশ্ন করিনি। আসেনি তো। আমি তো আপনাকে আপনি প্রশ্ন তো করিনি। অপ্রাসঙ্গিক। নিরাপদ না, বাবুর না, বক্তব্য আপনি- শুনে কোথাও মনে আপনি হলো কি hold যে timer? এই ভিডিওটা আপনি অবাস্তব নাকি বলে part তিনি মনে timer? করছেন না? ট্যাক্স কনসালটেন্ট এই ভিডিওটা আপনি কি কনকক্টেড শুভেন্দু ডক্টর থেকে বলে তিনি পকেট মনে মারি করছেন না? সংসার চালানোর খরচটা কে দেয়? কনকক্টেড বিজেপি ডক্টর দেয়? বলে আপনার মনে কথা শুনছেন। এটা মনে করেছেন কোথায়? শুভেন্দুর- এটা উনি বলে ভিডিওটাকে জাস্টিফাই উনি করেছেন কোথায়? ভিডিওটাকে বিজেপি যেখানে যায় এরকমই করে, টাকা পয়সা দেয়। হিন্দু টাকা পয়সা দিয়ে উনি বিশ্বাস কাজ করেছেন। করে, সেটা যে যে অভিযোগগুলো আমরা তো ভিডিওতে অভিযোগ আছে, করেছি। উনি বিশ্বাস করেছেন। আমরা তো করেছি, কিন্তু অবিশ্বাস ঘটনা যেটা করেন। সেটা হচ্ছে যে কোথায় আমরা বলেছি ওই ভিডিও জাস্টিফিকেশন করেছি কোথায়? এবার শঙ্কু বলুন। শুভেন্দু অধিকারী প্রসঙ্গটা তো ভিডিও নিয়ে এসেছে। নিরাপদ বাবুর বক্তব্য শুনে মনে শুভেন্দু হলো অধিকারী যে বক্তব্যটা- আপনার কি মনে হলো নিরাপদ বাবু কি বলতে চেয়েছেন? বিজেপি গিয়ে এরকম টাকা পয়সা দিয়ে এইসব হ্যাঁ, করা, করে। তার মানে বিজেপি কি বিশ্বাস করেছে? আপনাকে কি শুভেন্দু অধিকারী মানে ভাস্কর মাইনে দেয়? প্লিজ, ভাস্কর আমাদের প্লিজ। কি ধারণা? না, নাকি না, উঠতে না, চলবে? এটা আপনি ঠিক না, করছেন। না, না। দিস ইজ আনএথিক্যাল। শুভেন্দু অধিকারী। বলুন, শুভেন্দুরা দেখছে বলুন। দেখুন নিরাপদ বাবু সিনিয়র ওখানকার বহুদিন রাজনীতিক,
উনি নিজে, আমি জানি এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই, বিধানসভা রেকর্ডে আছে, উনি শাহজাহান নিয়ে বা ওখানকার অত্যাচার নিয়ে বিধানসভাতেও বিষয়টি তোলবার চেষ্টা করেছেন এবং এফেক্টেড হয়েছেন। কিন্তু ওনার রাগের কারণ রয়েছে, কারণ উনি হয়তো সেই লেভেল পর্যন্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারেননি। শুভেন্দুবাবুরা বেশি দাঁড়িয়েছেন, মানুষ শুভেন্দুবাবুকে বিশ্বাস করে তার সাথে চলতে শুরু করেছেন, এই জন্য একটু রাগ হয়েছে, ক্ষোভে বলে ফেলেছেন। আর এমন কি, এটা হয় রাজনীতিতে, উনি বিরোধিতা করার জন্য এটা করেছেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, তার মানে এই নয় যে এই যে এআই ফেআই করে সব লঞ্চ হয়েছে, আপনি জানলেন কি করে? এটার জাস্টিফিকেশন আছে। আরে ভাই এক সেকেন্ড শুনুন না, আমরা সিবিআই এনকোয়ারি চেয়েছি, আমরা বলছি কে করেছেন ভাই প্রকাশ্যে নাম করে দায়িত্ব নিয়ে নিন, বলুন যে আমি করেছি, তারপরে ওনাকে ডাকা হবে, তারপর তদন্ত হবে, একটা তো প্রসেস আছে। আমরা তো বলছি যে এসেছে, ঠিক আছে, ইনভেস্টিগেশন হোক, কারণ কেন্দ্রীয় এজেন্সিকে তদন্তের জন্য বলেছেন। নারদাটা ষড়যন্ত্র ছিল, আপনি ট্যাক্স, আপনি এসব পলিটিক্যাল ব্যাপার বোঝেন না, আপনি ট্যাক্স নিয়ে থাকুন। ভাস্কর বাবু, আমি আপনাকে অনুরোধ করছি, পার্থবাবু ওনাকে যদি না থামান, উনি সবার ব্যাপারে কথা বলবেন বলে ঠিক করেন, তাহলে আমাদেরকে ছেড়ে দিন, আমরা চলে যাব। ওর পার্টি উইথড্র করে নেব, আমাদের পার্টি অলরেডি কমিউনিকেট করেছে। অনেকক্ষণ ধরে এই শো ওনারা দেখছেন এবং বলছেন আমরা পার্টি রিপ্রেজেন্ট করি, আপনারা যাকে খুশি নিয়ে আসবেন, তিনি পার্টির লোকেদের বলতে দেবেন না, যা খুশি হবে সেটা হতে পারে। শঙ্কু প্লিজ, আপনার নিরাপদ আমি পার্টি কোড করে বলবো, আপনার বক্তব্য শেষ হয়েছে। নিরাপদ বাবু নিয়ে আমাদের স্পেসিফিক কমিউনিকেশন, উনি এই ভিডিও সম্পর্কে কোনো কথা বলেননি। ওনার শুভেন্দু অধিকারী রাজনৈতিক বিরোধিতা করার জায়গা ছিল, তাই উনি করেছেন। আমরাও রাজনৈতিক ভাবে ওনাকে, আমি আবার এখানে অরাজনৈতিক ব্যক্তি যারা আছে, বিশ্বজিৎ বাবুর কাছে ফিরবো। বিশ্বজিৎ, এক মিনিট ভাস্কর, ভাস্কর নিয়ন্ত্রণ করুন, আমি আপনাকে বলছি। আপনি আমার পেশা নিয়ে কথা বলছেন কেন? প্লিজ ভাস্কর, আমার পেশা কি সেটা আপনি বারবার বলছেন। আপনি তো আমাকে বলছেন, আপনি আপনি শুভেন্দু রিঅ্যাক্ট করছেন অধিকারী কেন? বাড়ি বাজার করা আপনি তো আমাকে বলছেন, পয়সা তো পান, আপনি রিঅ্যাক্ট করছেন কেন? আমি উনি আমাকে বলছেন, আমি বলবো না, 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 না। এরপর থেকে আমাদের সাথে আমাকে ব্যাপার বলছেন। আমাকে বলছেন ভাই, আমাকে বলছেন। আমি আসবো না, প্লিজ শঙ্কু, আমার তো পেশা আছে, আমি শান্ত পেশা হন, আছে। আপনি অ্যাডিশনাল প্রবলেম তৈরি হচ্ছে। এক মিনিট বিশ্বজিৎ, আমার মূল প্রশ্ন, এক মিনিট ভাস্কর প্লিজ প্লিজ। বিশ্বজিৎ, আমার মূল প্রশ্ন, সন্দেশখালী বিজেপির হাতে একটা বড় অস্ত্র ছিল এবং এই অস্ত্র বিজেপির শীর্ষ স্তরের নেতা ইনক্লুডিং নরেন্দ্র মোদী এই অস্ত্র নির্বাচনী প্রচারে ব্যবহার করছিল। এই ঘটনার পর আপনাকে বলছি, শুভেন্দু অধিকারী সম্পর্কে এই ঘটনার পর আপনি আপনার আমার কি মনে হয়- ভাই আস্তে আস্তে আস্তে, আমি তো আপনাদের সঙ্গে কথাই বলছি না, আপনারা নিজেদের মধ্যে কথা বলছেন কেন? আমি তো বলছি, না না, আপনি প্লিজ চুপ করুন না, প্লিজ শঙ্কু আপনিও চুপ আমিও করুন, জানতে চাই আপনি কে? প্লিজ প্লিজ প্লিজ। আপনার শ্রোতা আপনি allow করছেন আমি বলতে? আমি একটা জিনিস পরিষ্কার আপনাদের দুজনকে বলতে চাই, না, না, দুজনকে কেন আপনাদের- বলবেন? আপনাদের সঙ্গেই একটা রাজনৈতিক দলের যে কোনো ভাবেই হোক সংশ্লিষ্টতা আছে, মানুষ আপনাদের আমি দেখছে। রাজনৈতিক দল রিপ্রেজেন্ট করি, দলের দায়িত্ব নিয়ে বলছি যে পার্সোনাল কমিউনিকেশন ওনার আমি এন্টারটেইন করব না। আমিও করব না, আমিও আপনার আমি তো পার্সোনাল আপনাকে কমিউনিকেশন প্রথম থেকে করব না। বলছি যে এটা- আপনার মতো প্লিজ বিজেপি ভাস্কর, দেখেছি অনেক, ভাস্কর অনেক প্লিজ, দেখেছি। ভাস্কর প্লিজ, থামান। এই দড়ি, এই কাদা ছোড়াছুড়িটা বন্ধ করুন। হ্যাঁ, ঠিক, বিষয় এক পক্ষ আমি আপনার কাছে যেটা জানতে চাই, আজকের এই ভিডিও সামনে আসার পর, এটা ভালো কি ঠিক কি ভুল এইসব বিতর্ক সরিয়ে রাখুন, এই ভিডিওটা সামনে আসার পর সন্দেশখালী যে এরকম একটা পলিটিক্যাল ওয়েপন ছিল বিজেপির কাছে, সেই অস্ত্রটা কি ভোতা লাগছে? না, ভোতা লাগছে না। কারণ এই যে কোনোভাবেই যে কোনো রাজনৈতিক দল যখন এই ধরনের ভিডিও আসে, তখন সবচেয়ে বড় প্রশ্নের সততা নিয়ে, সত্যি কিনা সেটা, যতক্ষণ না এটা সত্যি প্রমাণিত হবে, যতক্ষণ না এটা তদন্ত হবে, এটাকে শুধুমাত্র ইস্যু করে এখনো যে 4-5 দফা নির্বাচন বাকি রয়েছে, সেই নির্বাচনে এই ভিডিওটা প্রভাব ফেলতে পারবে কিনা দুটো রাজনৈতিক দলের কাছেই চ্যালেঞ্জ। তৃণমূল কংগ্রেসের কাছেও চ্যালেঞ্জ, বিজেপির কাছেও চ্যালেঞ্জ। সাধারণ মানুষ সবচেয়ে খারাপ অবস্থায় আছে, তারা কি বিশ্বাস করবে? কারণ আমি একটু আগে বলছিলাম, এ রাজ্য এই ধরনের ভিডিওর পরম্পরা দেখে অভ্যস্ত, রাজনৈতিকভাবে তার ডিভিডেন্ড কিন্তু কোনোভাবে পায়নি। আমি আপনাকে একটা জিনিস বলি, প্রথম পর্যায় পর্যন্ত, ফার্স্ট ফেজ অফ ভোট বা সেকেন্ড ফেজ অফ ভোট পর্যন্ত সন্দেশখালী ছিল বিজেপির ইস্যু। তৃণমূল ওয়াজ ইন আ ডিফেন্সিভ মোড, তৃণমূলকে ডিফেন্স করতে হচ্ছিল। তারপরে একটা ঘটনা ঘটলো রাজভবনে, যেখানে তৃণমূল কংগ্রেস একটা আক্রমণের রাস্তা পেল, এখানেও একজন নারী নির্যাতিত হয়েছেন, এখানে কেন নরেন্দ্র মোদী চুপ করে আছেন, তিনি কেন প্রতিক্রিয়া দিচ্ছেন না। তারপরে এলো এই ভিডিও, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এখন ফুল অফেন্স নিতে পারবে একদম। তাহলে তো তৃণমূল কংগ্রেসের যে একটা কোণঠাসা জায়গা ছিল, সেখান থেকে বেরিয়ে আসছে এবার। পার্থদা, রাজ্যের এটা অত্যন্ত দুঃখের কথা যে রাজনীতিতে এরকম একটা ইস্যু দিয়ে
প্রতিপক্ষকে আক্রমণ করা, বরং যে উন্নয়নের লাইন ছিল, যে উন্নয়ন সমাজ কল্যাণমূলক প্রকল্প, সেটা দিয়ে লড়াই করা যেত। যদি এই ভিডিওগুলো সত্যি না হয় তাহলে সাধারণ মানুষের কাছে যে কোনো রাজনৈতিক দল কিভাবে দাঁড়াবে? আর যদি সত্যি হয় তাহলেও রাজনৈতিক দলগুলো কিভাবে দাঁড়াবে, কিভাবে ভোট চাইবে? সুতরাং এটা কিন্তু সময় সাপেক্ষ। কারণ শঙ্কু যেটা বলছিল, সিবিআই হলে সিবিআই তদন্ত করে ফরেন্সিকে গিয়ে বলবে যে এই ভিডিও সত্যি কি সত্যি নয়। আমাদের অপেক্ষা করতে হবে, কারণ এখনো পর্যন্ত 7 তারিখের নির্বাচন, 13 তারিখের নির্বাচন, 20 তারিখের নির্বাচন, 25 জুনের নির্বাচন, সেখানে কি আদেও কোনো দেখুন, প্রভাব আমি ফেলতে আমি পারবে? আমি আরেকটা পয়েন্ট, আরেকটা আসপেক্ট, আরেকটা ডাইমেনশন এবার এই টেবিলে আনতে চাই। এখন হাতে সময় কমে আসছে এবং শঙ্কু আমার আবার আপনার কাছে ফিরে আসতে হবে। দেখুন, সন্দেশখালী আমি বারবার বলছিলাম না, বারবার ফিরে ফিরে আসছে নানাভাবে, নানা চেহারায়, নানা রূপে। তার একটা ছিল, হঠাৎ করে আমরা দেখলাম সন্দেশখালীতে এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, তারা গিয়ে কোনো এক্সপ্লোসিভ উদ্ধার করলো। সেখান থেকে পাওয়া গেল বেশ কিছু, সব সাজানো। 1 মিনিট, আপনি আগেই কথা বলছেন, সাজানো তো আমি তো দেখেছি সেখান থেকে সাজানো উদ্ধার হয়েছে ঘটনাগুলো বলছি। বেশ কিছু হ্যান্ডগান, আরে পার্থ তার দা, সঙ্গে তার নিয়ন্ত্রণ কার্তুজ করুন। ইত্যাদি ইত্যাদি। সাজানো আমার ঘটনা, আপনার কাছে সাজানো, প্রশ্নটা সাজানো। শেষ হয়নি। এই দেখুন, অভিযোগ বলতে হলো, দিচ্ছে না। অভিযোগ ওনাকে হলো বলছি। শাহজাহান শেখের আপনি ঘনিষ্ঠ বলবেন একজনের আবার। বাড়ি থেকে ওই অস্ত্র উদ্ধার আহা, হয়েছে। রেখে এবং দিয়ে আমার। এটাও আমি শুভেন্দু অধিকারের মুখে এই অভিযোগ আবার শুনেছি শুভেন্দু, যে এই অস্ত্র লোক নেই। ভোটে ব্যবহার করার জন্য ওখানে কে আনা হয়েছিল। শুভেন্দু? আজকের যে ভিডিও নিয়ে বিতর্ক, সেখানে দেখা যাচ্ছে এই সন্দেশখালীর মণ্ডল সভাপতি তিনি বলছেন 50টা পিস্তল চাই। আমি শঙ্কু আপনাকে এবং আমাদের প্রত্যেককে জাস্ট একবার, আমি মুখে না বলে তার মুখে শোনাতে চাই। অর্থাৎ ওই সন্দেশখালীর মণ্ডল সভাপতি তিনি সন্দেশখালী ব্লক 2 ঠিক কিভাবে বলেছেন, কত অস্ত্র চাই, কোথা কথার জন্য চাই। সন্দেশখালীর জন্য তিনি অস্ত্র চাইছেন না, কিন্তু অন্যান্য জায়গার জন্য শুনুন। রেপ কেসটা তো দিতেই হলো কোরাকাটি ওই ভদ্রলোকদের। ওরা সব ঠিক, ওরা ঠিক আছে, ওরা সব এই চালানো লোক। টোটাল আপনার পিস্তল কটা লাগবে একটু ক্লিয়ারলি বলুন, কারণ এইটার সামনে 30টা হলে হবে আর মণিপুরে 20টা হলে হয়ে যাবে। শিওর তো একদম ম্যানেজ হয়ে যাবে তো? হ্যাঁ, ম্যানেজ হয়ে যাবে। মানে পিস্তল টোটাল আপনার 50টা হলে হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে। আর কোনো আর্মসের সাপোর্ট লাগছে? না, আর লাগবে না। হিসেবে আর লাগে কার? আমার সন্দেশখালী 1 কিলো লাগবে না। যা লাগবে আপনার কোরাকাটি আর কোরাকাটি মণিপুর। মানে এইটা ম্যান পাওয়ারটা ফুল রেডি আছে তো? এলাকার। না আপনার ম্যান পাওয়ার রেডি আছে তো? হ্যাঁ, মান পাওয়ার রেডি আছে। মানে দিয়ে দিল তারপর চালাতে বলা? না না না, ম্যান পাওয়ার আছে। ম্যান পাওয়ার ফুল রেডি আছে। ছেলেগুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে। পরে পারে মানে কোরাকাটি তো আর্মসের জায়গা, আমরা এক্সপার্ট। ওখানেই তো সবসময় বঙ্গবন্ধু নেই, দুপক্ষ। টোটাল লাগছে কোরাকাটিতে 30 আর ওদিকে 20। আর এখানে আমি শঙ্কুর কাছে শুনবো। শঙ্কু, মূল অভিযোগ যে আপনাদের মণ্ডল সভাপতি বলছেন 50টা পিস্তল পার্থদা, লাগবে। প্রথমেই কথা একটা বলতে হবে যে শো আপনি করছেন, সেই শো যখন শুরু করেছেন তখনই আমরা আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করেছি যে ভিডিওর সত্যতা আমরা স্বীকার করি না, যেটা এআই বলে আমরা এস্টাবলিশ করার চেষ্টা মানে অফিসিয়ালি কমিউনিকেট করছি, সেই এআই বেসড একটা ভিডিওর ইন্ডিভিজুয়াল পোর্শন নিয়ে রিয়াকশন দেওয়ার কোনো মানেই হয় না। পুরো ভিডিওটাই আমরা জালি, পুরো ভিডিওটা নিয়ে আমরা তদন্ত চেয়েছি। আমরা অলরেডি যে পার্সনকে আপনারা বলছেন সে অলরেডি কমপ্লেন লঞ্চ করেছে বিফোর সিবিআই। আমরা চাই এটার থরো এনকোয়ারি হোক এবং যে নাম আসছে তার মধ্যে এমন একজনের নাম এসছে, আপনার চ্যানেলে আজকে বসে বলতে আমার বাধা নেই, তার বাড়িতে রাত্রি 2টোর সময় পুলিশ গেছিল, রাজ্য পুলিশ, তাকে গ্রেপ্তার করতে। আমরা জানি সেই ঘটনা এবং তারপর থেকে তিনি পরিবর্তন করেছেন তার অনেক মানসিকতা, সেসব আমরা জানি। ফলে কোনটা আর্টিফিশিয়ালি হচ্ছে, কোনটা ফ্রেমড হচ্ছে, এসব নিয়ে তদন্ত না হওয়ার আগে রিয়াকশন দেবো কি করে? একটা জালি আর্টিফিশিয়াল তৈরি করা কনকক্টেড ডক্টরড ভিডিওর উপরে রিয়াকশন দেওয়ার কোনো মানেই হয় না। আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট জিনিস শুধু আমাদের দর্শকদের জানানোর জন্য অ্যাড করতে চাই যে এই কনকক্টেড ডক্টরড ভিডিও, এই বিতর্ক কিন্তু শুধুমাত্র বাংলায় নয়, যদিও বাংলায় এই স্টিং নিয়ে অনেক অনেক বিতর্ক এর আগেও হয়েছে, আবার শুরু হয়েছে, কিন্তু অমিত শাহর ডক্টরড ভিডিওর করার অভিযোগে আজ কংগ্রেসের একজন নেতা দিল্লিতে গ্রেপ্তার হয়েছেন আজকেই, এবং এর আগে তেলেঙ্গানাতে গ্রেপ্তার হয়েছে। ফলে এই ব্যাপারটা এইবারের ভোটে কিন্তু দেশ জুড়েই ছোট কম বেশি নানা জায়গায় চলছে। কনকক্টেড ভিডিওর জন্য ধরুন অফিসিয়াল কমপ্লেন লঞ্চ হওয়ার পর কাল যদি প্রাইমা ফেসিতে এস্টাবলিশড হয় বা সিবিআই কাউকে গ্রেপ্তার করে, ইনভেস্টিগেশন হবে। সিবিআই তো তদন্তের দায়িত্ব পেয়েছে, আমি সেটাই বলছি, এটা তো তদন্ত করছে সিবিআই। আমরা তো বলছি শুধুমাত্র এখানে হচ্ছে না, শুধুমাত্র এখানে হচ্ছে না,
না, এটা Immediately অন্য করুন। জায়গাতেও হচ্ছে, ধরুন, রাজ্যে, সরকার দেশের করেছে। অন্যান্য প্রান্তে হচ্ছে। ডাকুন। কিন্তু 1 মিনিট আসুন। ভাস্কর, আমি যে প্রশ্ন করবো আপনি তার জবাব দেবেন। এখানে একটা কথা বিজেপি পরিষ্কার বলে দিচ্ছে যে তারা মনে করছে এটা ডক্টর ভিডিও, কাজেই এর জন্য কোনো প্রতিক্রিয়া তারা দেবে না। কিন্তু একটা জায়গায় আমারও খটকা, ঠিক যে জায়গায় প্রশ্নের মুখে তৃণমূল, ঠিক সেই বিষয়গুলো নিয়ে উনি কথা বলছেন। যেখানে প্রশ্নের মুখে তৃণমূল, যে মহিলাদের সম্ভ্রমহানি হয়েছে, ঘুমিয়েছে ওখানকার প্রশাসন, কেউ কোনো পুলিশ সাহায্য করেনি, তৃণমূলের নেতারা এর জন্য দায়ী, তার জন্য এখানে এক্সপ্লানেশন। যেখানে তৃণমূল কংগ্রেস অভিযুক্ত অস্ত্র মজুত করা হয়েছে, ঠিক সেই পয়েন্টে এখানে এক্সপ্লেনেশন। যে জায়গায় ব্যাকফুটে তৃণমূল, ঠিক সেই এক্সপ্লেনেশন। ব্যাকফুট তৃণমূল দেখুন, বিজেপির মুখপাত্র বললেন যে আমরা ডক্টর কনকক্টেড তবুও তদন্ত চাই, সুতরাং ডক্টর বলেই তো তদন্ত হবে। তদন্ত চাই বলেছেন, তদন্ত চাই বলেছেন। দুই হচ্ছে যে অভিযোগগুলো এসেছিল, যিনি এটা অপারেশনটা করেছেন, তিনি তো এই অভিযোগগুলো এই দেখুন, এই দেখেছেন। আচ্ছা, শেষ করতে দিন শঙ্কু, আপনার সময় কিন্তু আজকে ভাস্কর, একটু আগে ভাস্কর কোনো কথা বলবেন না, সেটাই উনি বলছেন, আপনি ধৈর্য রাখুন। আরে এই প্রশ্ন আপনি এনে 30 বার বললেন, ভাস্কর বলছেন যে প্রশ্নগুলো আমার প্রশ্ন ঠিক সেই পয়েন্টগুলোই বলা হয়েছে, ঠিক সেই পয়েন্ট যেখানে যে প্রশ্নগুলো বা যে অভিযোগগুলো উঠেছিল, সেই অভিযোগের সত্যতাটার জন্যই তো ওই প্রশ্নগুলো করা হয়েছে। তাতে তৃণমূলের বিরুদ্ধে কোথায়? ভাস্কর, আপনি আইন জানেন তো, একাত্র আইন জানেন, আইনের পরিভাষায়, প্লিজ শঙ্কু, আইনের পরিভাষায় গাইডেড কোশ্চেন বলে একটা কোশ্চেন, লিডিং কোশ্চেন বলে একটা কোশ্চেন। এইখানে আপনি যদি ভিডিওটা দেখেন, অল কোশ্চেনস ওয়্যার লিডিং। আপনি যেমন লাইনে কথা বললেন, ক্রস এক্সামিনেশন আর এক্সামিনেশন ইন চিফ, এটা হয়তো মানে আপনার উকিল যখন আপনাকে যে অভিযুক্তকে জিজ্ঞেস করবে সেটাকে বলে এক্সামিনেশন ইন চিফ, আর উল্টো পক্ষের উকিল যখন জিজ্ঞেস করে তাকে বলে ক্রস এক্সামিনেশন। এবারে যে অভিযোগগুলো উঠেছে আজকে সন্দেশখালীতে, প্লিজ আপনি বলেছেন শঙ্কু, দেখেছেন তো নষ্ট করতে হয়েছে। আপনার সন্দেশখালীতে যে অভিযোগগুলো উঠেছিল, কিভাবে কি করছে কি না হয়েছে, যে অভিযোগগুলো ছিল, প্রশ্ন তো সেই অভিযোগের ওপরে ভিত্তি করেই হবে, সেটাই তো হয়েছে। এবং দেখা গেছে ধর্ষণের মতো 376 ধর্ষণের মতো যে অভিযোগগুলো উঠেছে, সেই অভিযোগটা কি করে এস্টাবলিশ করবে, কেন 6 মাস আগে, সেই প্রশ্নটা তো প্রাসঙ্গিকভাবেই করেছে। সুতরাং আপনার যে অভিযোগগুলো উঠছে, সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে যে প্রশ্নগুলো থাকবে, এটাই তো স্বাভাবিক। এবং দেখা গেছে যে প্রত্যেকটা ক্ষেত্রে অভিযোগগুলোর পেছনে কোনো ভিত্তি ছিল না। আর একটা কথা বলবো, উনি বিরক্ত করেই যাবেন, আমি কিন্তু আমি আপনার কথা শুনছি। এতদিন ধরে আমি, চয়নদাও আছেন, আলিমুদ্দিন থেকে সন্দেশখালীর দূরত্ব নিশ্চয়ই 500 কিলোমিটার নয়। ইনসাফ যাত্রা হয়েছিল, সেখানে ইনসাফ যাত্রাতে সন্দেশখালীও ইনক্লুডেড ছিল। উঠে আসেনি যে এই ধরনের আমাদের হাতে সময় কমে আসছে। চয়নবাবু বলুন, আপনারা ওখানে ইনসাফ যাত্রা করেছিলেন, কিন্তু সেখানে যারা মধ্যযুগীয় শাসন ব্যবস্থা চলছে, এটা আপনারা টের পাননি। তখন আমরা টের পাবো না কেন? টের পেয়েছি আমরা, সেটা আমাদের যিনি সেই ইনসাফ যাত্রা নেতৃত্বে পিঠে বানানোর ব্যাপারটা টের পেয়েছিলেন। পিঠে বানানোর বিষয়গুলো তো সেগুলো পরবর্তীকালে উঠে এসছে, কিন্তু আমরা পরিষ্কার বলেছি শুধু সন্দেশখালী, একটা সন্দেশখালী নয়, সারা বাংলা জুড়ে অন্তত অনেকগুলো জেলাতে এই সন্দেশখালী আমরা তুলেছি। এটা বড় মিডিয়া দেখায়নি, বড় মিডিয়া তো অনেক কিছু দেখায়। যারা এসেছিলেন সন্দেশখালীতে, একটা অভিযোগ এরকম জমা পড়েছে না, কেন পড়েনি? নিরাপদ সরকার নিজে 2017 থেকে থাকতে পারেননি ওখানে, 2017 থেকে এক মিনিট, যেখানে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ যে পুলিশ সহযোগিতা করে না, সরকারের টিম অভিযোগ করেছে, শোনা যাচ্ছে না, কারুরটা শোনা যাচ্ছে না। শঙ্কু, চয়নবাবু আপনার বক্তব্য শেষ হয়। নির্দিষ্টভাবে নিরাপদই তো থাকতে পারতেন না, নিরাপদ নির্দিষ্টভাবে আমাদেরকে নিরাপদকে আশ্রয় দিতে হয়েছে সব স্ট্রিট এই জায়গাগুলোতে। এগুলো এখানে মূল ব্যাপার হচ্ছে, ওখানে ভায়োলেন্স হয়নি এটা বলা হচ্ছে না, ওখানে জমি কেড়ে নেওয়া হয়েছে, এটা তো রাজ্য স্বীকার করেছে, অন্যায়ভাবে জমি কেড়ে নেওয়া হয়েছে। মূল প্রশ্ন হচ্ছে কিন্তু হিসাব যাত্রার সময় আমাদের হাতে সাক্ষ্য দেওয়ার মতো কিছু ছিল। আমরা অভিযোগ জানিয়েছে, মীনাক্ষী সাংবাদিক সম্মেলন করেছে,
শাহজাহান জমি কারার জন্য শাহজাহান CPM মেনে নিয়ে রাজ্য সরকার জমি ফেরানোর প্রসেস স্টার্ট করেছে। আমরা বলছি ধর্ষণের অভিযোগ, আমরা বলছি কি পার্থদা, জমি যদি দখল হয়ে থাকে, নোনা জল ঢুকিয়ে দেওয়া, এগুলো রাজ্য সরকার এই অভিযোগগুলো মেনে জমি ফেরানোর প্রক্রিয়া স্টার্ট করেছে। কিন্তু ওই যে ধর্ষণের অভিযোগগুলো মিথ্যে ছিল। রাজ্যকে খুবই গুরুত্বপূর্ণ। চয়নদাকে আমি ধন্যবাদ জানাবো। চয়নদা কিসের ধন্যবাদ ভাই? 2011 আগে শাহজাহান সিপিএম থেকে এসেছিল। সিপিএম থেকে এসেছিল, এতদিনের আসলে নিজে আমরা সিপিএম এর সদস্য CPM ছিলাম না, থেকে সিপিএম এসে থেকে কি করে? শাহজাহান 2000 তৃণমূলের সম্পদ হয়েছে। আমি বলছি 2011 পরেই ও তৃণমূলে যোগ দেয়, সিপিএম থেকে না, 2013 এক মিনিট। তৃণমূল কংগ্রেস এই ভিডিওকে সামনে রেখে যে অভিযোগটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে সামনে আনতে চেয়েছে তা হলো বিজেপি, যা কিনা পশ্চিমবঙ্গের দল নয় বলেই, এবং বিজেপি শীর্ষ নেতারাও কি পশ্চিমবঙ্গের নয় বলে তৃণমূল কংগ্রেস প্রচার করে থাকে, যে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাকে ডিফেম করেছেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একটুখানি আপনাদের দেখাতে চাই। নীলাদ্রি, আমি ফিরবো আপনার কাছে, এক মিনিট। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এই অ্যাঙ্গেলে বলেছেন যে বাংলার মান এবং সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া বিজেপির একমাত্র উদ্দেশ্য। শুনুন। বাংলায় রাজনীতি কোনোদিন এত নিচে নামবে, এত নিকৃষ্ট মানের রাজনীতি হতে পারে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে। একটা রাজনৈতিক দল এবং তাদের নেতারা যে এতটা নিকৃষ্ট মানের, এতটা নিচু তলার, এতটা নির্লজ্জ, এতটা বেহায়া হতে পারে, এতটা নির্মম হতে পারে, আমার জানা ছিল না। বাংলার প্রায় 10 কোটি মানুষের সম্মান, 50% মহিলা, 4 কোটির অধিক মা, দিদি, বোন, বৌদি, এদের সম্ভ্রম আপনারা দিল্লিতে বিক্রি করে দিয়েছেন 2000 টাকার বিনিময়ে। মানুষ দেখুক আজ। বলুন নীলাদ্রি। প্রথম কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত ধরে নিয়েছেন ভিডিওটা সত্যি, যদিও সেটা প্রমাণ হয়নি। এটা একজন বিচক্ষণ রাজনৈতিক নেতার উচিত কিনা আমি জানি না। দ্বিতীয়ত, 2021-এর নির্বাচনে তৃণমূল খুব সফলভাবে একটি স্ট্র্যাটেজি, আমি নির্বাচনী স্ট্র্যাটেজির কথা বলছি, সেটা প্রয়োগ করেছিল। সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। সেই বাঙালি জাতীয়তাবাদের অস্ত্রটাকে তিনি ফিরিয়ে আনতে চাইছেন। এটা বাংলার অপমান বলছেন, কিন্তু এটা বুমেরাং হয়ে ফিরতে পারে পার্থদা। কারণ এখানে আক্রান্ত যারা, রেখা পাত্রর মতো মহিলারা, তারাও কিন্তু বাঙালি। এখানে কোনো বহিরাগত, কোট আনকোট বহিরাগত বাংলার বাইরের মানুষ এসে কিন্তু এই কথাগুলো বলছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপির মদের বাজেট এ রাজ্যে 40 কোটি, বুথ প্রতি 5000। না না, সেটা সোর্স কি জানালে ভালো হয়। কারণ উনি যে কথাগুলো বলছেন, উনি যেমন রাজ্যপাল নিয়ে বলছেন, রাজ্যপাল নাকি মলেস্ট করেছেন, তারও কোনো প্রমাণ নেই। কোনো তদন্তের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেনে যাচ্ছেন তদন্ত সাপেক্ষ, তদন্ত সাপেক্ষ। শুনুন, যখন বলেন গণধর্ষণ হয়েছে তখন সেটা মিথ্যা কথা, কিন্তু যখন রাজভবনে স্টাফ বলেন তখন সেটা সত্যি। এটা কি দ্বিচারিতা? কথা হচ্ছে পার্থদা, এই ক্ষেত্রে বাঙালি মহিলারা আক্রান্ত, সেই জন্য বাঙালি জাতীয়তাবাদের ইস্যুটা না বুমেরাং হয়ে ফিরে আসছে। বিশেষত যেখানে তৃণমূল, এবার আপনি দুর্গাপুরের প্রার্থী দেখুন, আসানসোলের প্রার্থী দেখুন, সব জায়গায়। এক মিনিট, আপনি বলেছেন আজকের ওটা বিষয় না, আজকের ওটা বিষয় না, আজকের ওটা বিষয় না। আমি শুধু বাংলার ঐতিহ্যের কি ধারক বাহক তৃণমূল কংগ্রেস। এক মিনিট, আর বাকি কেউ বাঙালি নেই। শঙ্কু প্লিজ, এক মিনিট। ভাস্কর, শুধু একটা লাইন আপনার কাছ থেকে আমি জানতে চাইবো। যখন রাজ্যপালের বিরুদ্ধে কোন রাজভবনের মহিলা কর্মী অভিযোগ করেন, তখন আপনি বলবেন যে একজন মহিলাকে মিথ্যে কথা বলছেন। আর যখন সন্দেশখালীর মহিলারা অভিযোগ করেন, তখন আপনি বলবেন না, ওই অভিযোগটা মহিলাদের কি পুরুষ বলেছে বেরিয়েছে, এবং এটা যে সমাজ আগে যেটা ব্যাপারটা এখনই বলেছে, আর বলবো না, সমাজ আগে ঘটেছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের যোগ্য আপনার দীর্ঘ সামাজিক সমাজ আগে ঘটনাকে ওইখানে তৃণমূল ছাড়া কোন দল মাথা তোলার জায়গায়, বাংলায় একটা গণধর্ষণের ঘটনা ঘটছে, সবাই চুপ করে বসে আছে। বর্তমানে কিছু হবে, গণধর্ষণ করছে, কিছু হয়েছে, কিচ্ছু হয়নি।
যখন দাঁড়িয়ে আরে গণধর্ষণ বলে বিশ্বাস তিনি করেন? অত্যাচারিত হয়েছেন, তার চরম সর্বনাশ হয়েছে, তিনি কি জিনিস ফেস করে এটা করেন, যিনি অভিযোগ করেন তিনি বোঝেন। ভারতবর্ষে কোনো ক্ষেত্রেই এই ধরনের অভিযোগকে হালকাভাবে নেওয়ার টেন্ডেন্সি, মণিপুর নয় কিন্তু এটা। তৃণমূলের ইতিহাস আছে, তৃণমূল ধারাবাহিকভাবে মহিলারা আচ্ছা, যখনই আপনি complain বলুন, করে, গণধর্ষণ সেই আমাদের- complain-এর আমাদের- বিরুদ্ধে সমাজসেবা- আমাদের হাতে আজকে আমাদের সময় শেষ, গুরুত্ব- আমাদের হাতে আজকে সময় শেষ। দেখুন এই ভিডিও নিয়ে বিতর্ক আছে, কিন্তু ভিডিওটা এখন কোন অবস্থায় থাকছে, অর্থাৎ ভিডিওটা আদৌ সত্যি কিনা, ভিডিওটা আদৌ ডক্টর কিনা ইত্যাদি নিয়ে তদন্ত হওয়ার সুযোগ আছে। এবং ইতিমধ্যে সিবিআই এর কাছে, ইন্টারেস্টিংলি সিবিআই এর কাছে অভিযোগ জমা পড়েছে। আমরা নিশ্চয়ই সেদিকে নজর রাখবো। প্রয়োজন হলে আবার এই বিতর্কে আমাদের এখানে এই টেবিলে আমরা অতিথিদের ডাকবো এবং আশা করব তারা আমাদের এই আলোচনাটাকে, বিতর্কটাকে বিতর্ক হিসেবেই নেবেন। এমন ব্যাপার যে এটাই জিতলেই তারা সারা জীবনের সব থেকে মানে বড় একটা লাভ তাদের আসবে, না, এতটাও আবেগপ্রবণ হওয়ার কিছু নেই ভাস্কর এবং শঙ্কু। আমাদের অনেক অনেক ধন্যবাদ ভাস্কর, চয়নবাবু, বিশ্বজিৎ, আমি সিরিয়াসলি বলছি, চ্যানেলে যে এটা শঙ্কুদেব করবেন না। এবং নীলাদ্রি, আপনাদের পাঁচজনকেই অসংখ্য ধন্যবাদ আজ সময় দেওয়ার জন্য। আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে আজকে এদের সামলানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত আমাদের সময় শেষ হয়ে গেছে, সেই জন্য আজকে বিতর্ক এখানে থামাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাদেরও যারা আমাদের সঙ্গে ছিলেন, দেখছিলেন আমাদের এই বিশেষ আয়োজন। আপনারা দেখছেন NK TV বাংলা।